হ্যাঁ, না বলা লাগবে না। কত বছর ধরে করে আছো? একটু ঘুরাইতে হবে, একটু ঘুরাইতে হবে। থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عن ثوبان رضي الله عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق منصورين لا يخذلهم من خذلهم حتى يأتي أمر الله قال أبو عيسى الترمذي رحمه الله سمعت محمد بن إسماعيل البخاري يقول سمعت علي بن المديني قال علي رضي الله عنهم هم أهل الحديث رواه الترمذي أما بعد আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে 1446 হিজরি সনের রমাদান মাসের সিয়াম সাধনার পর মুসলিম জাতির শ্রেষ্ঠ দিন ঈদুল ফিতরের দিন, ঈদুল ফিতরের সালাত আদায়ান্তে আমরা এদিক সেদিক বিভিন্ন লোকে বেড়াতে যাই। সেদিকে না গিয়ে আমরা কোরআন এবং সুন্নাহর কথা শোনার জন্য অত্র এলাকায়, অত্র বাড়িতে, অত্র সামিয়ানার নিচে বসতে পেরেছি। আমরা আল্লাহর নিকটে শুকরিয়া জানাই, বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই সময়ে যদি এইখানে কোরআন এবং সুন্নাহর আলোচনা না হতো, এই সময়টাতে হয় আমরা দোকানে থাকতাম, বাজারে থাকতাম, এদিক এদিক থাকতাম, বাসায় থাকতাম, বিভিন্ন কর্মে ব্যস্ত থাকতাম। কিন্তু সে কর্মটা হতে পারে অর্থক অথবা অনর্থক। এখন আমরা যেখানে বসেছি, এই পুরো কর্মটাই হলো একটি অর্থবহ কর্ম, যেখানে আমাদের জন্য নেকি ছাড়া আর গুনাহ বরাদ্দ করা হবে না, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এমন একটি মজলিসে বসতে পারা আল্লাহর নিকটে একটি, আল্লাহর পক্ষ থেকে একটি বড় সুযোগ, বড় নিয়ামত। আমরা আবারও শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার পরিচয় প্রথমে আমি আপনাদেরকে দিচ্ছি, তারপরে আমার কথাগুলো আপনার সামনে পেশ করব। আমার নাম শহীদুল ইসলাম, পেশায়
আমি একজন আরবি প্রভাষক, চরনাসনা ফাজিল ডিগ্রি মাদ্রাসা, এবং আমার স্থানীয় বাড়ি হচ্ছে উত্তর দুধখালি মোল্লাবাড়ি। আপনাদের এখানে কয়েক বছর আগে একটি ওয়াজ হয়েছিল, সেই ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে আমি এসেছিলাম। আমি স্পষ্ট করে বলি, মূলত আমাকে দাওয়াত দিয়েছেন আপনাদের এলাকার সন্তান নুরুল হক ভাই। নুরুল হক ভাইয়ের ব্যাপারে আপনাদের কারো মনের কোনো কষ্ট আছে, তার উপরে কেউ আপনারা একটু অসন্তুষ্ট আছেন, কেউ ভাবেন আমরা সমাজের সবাই একরকম আমল করি, এই ভাইটা কেন অন্যরকম করে, তার উপর কিছু আপনাদের নেগেটিভ ধারণা আছে। এখন কারোর সম্পর্কে যদি কোনো নেগেটিভ ধারণা থাকে, তাহলে তার সম্পর্কে ধারণা পরিষ্কার করার জন্য তার সম্পর্কিত বিষয়ে ব্যক্তি যিনি আছেন তার থেকেই জানতে হয়। আমি প্রথমে একটা উদাহরণ দিই। গত মাহফিলে যখন আমি এসেছিলাম, আমি ছিলাম প্রধান বক্তা। আমার আগে 2-3 জন লোক আলোচনা করেছিলেন। আমি আলোচনা করেছিলাম মনে হয় 1 ঘন্টা 20 মিনিট। 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে ওখানে অনেক আলেম ওলামা ছিলেন, তারা আলোচনা শুনেছেন। আমি আলহামদুলিল্লাহ বলি যে সেই সময় আলোচনার শেষে তারা কেউ আমার আলোচনার উপরে নেগেটিভ কোনো মন্তব্য করেন নাই। এই নেগেটিভ মন্তব্য না করাটাই প্রমাণিত হয় যে আমার আলোচনা তাদের কাছে গ্রহণযোগ্য ছিল না অগ্রহণযোগ্য। তো এখন এই যে সেইবার আলোচনা করে গেলাম, আপনারা জ্ঞানী মানুষ হলে কমপক্ষে এতটুকু তো আপনাদের একটু ধারণা হওয়া দরকার ছিল যে আসলে ভাই কিছু বিষয়ে ভিন্ন আমল করলেও মৌলিক বিষয়ে আমরা একমত। তো মৌলিক বিষয়ে যদি আমরা একমত থাকি তাহলে আমরা সবাই মুসলিম ভাই, কার উপর কোনো হিংসা বিদ্বেষ রেষারেষি না রেখে আমরা সবাই গলায় গলায় রেখে মোহাব্বতের সাথে এক আল্লাহর ইবাদত করব, কেউ কারো উপর কোনো খারাপ ধারণা পোষণ করব না। কিন্তু আলোচনা শোনার পরেও আপনারা অনেকে হয়তো সেই ভুল ধারণার উপরে আছেন। আমি আপনাদের একটু অনুরোধ করব, আমি আপনাদের এলাকার সন্তান এবং একজন আলেম, কোরআন এবং হাদিস দিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। আপনারা একটু ঠান্ডা মাথায় আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। আপনার মনে আমার আলোচনার উপর কোনো প্রশ্ন যদি থাকে আলোচনা শেষে করবেন। আমি প্রশ্নের উত্তর দেওয়ার পরে বা আমি আলোচনা করার পরে সব যে আপনারা আমার সাথে একমত হবেন এটা জরুরি না। আমি ছোট্ট একটা উদাহরণ দেই। বাংলাদেশে এসএসসি পরীক্ষা হয়, সারা বাংলাদেশের শিক্ষার্থীদের প্রশ্ন কি একই রকম না আলাদা? একই রকম। সময় 3 ঘন্টা, কারোর জন্য কম না বেশি? একই। কিন্তু পরীক্ষার ফলাফল বের হওয়ার পরে সবার ফলাফল কি একরকম হয় না ভিন্ন হয়? কেন ভিন্ন হয়? প্রশ্ন একটা, কেন ভিন্ন হয়? প্রশ্নটা ভিন্ন হয় কেন? উত্তর হলো যে যতটুকু ভালো পড়েছে সে ততটুকু ভালো ফলাফল করেছে, আর যে কম পড়েছে সে কম ফলাফল করেছে, যে একেবারে পরেই না সে ফেল করেছে। তাহলে প্রশ্ন এক, এর ফলাফল ভিন্ন রকম হয় নাকি হয় না? তো জেনে রাখেন, এই পৃথিবীতে যে সেই তরিকার মুসলমান হোক, কোরআন সবার জন্য একই রকম, কারণ ভিন্নতা নাই। আর এই পৃথিবীতে যে যেই তরিকার মুসলমান হোক, হাদিস সবার জন্য একই রকম। আমরা অনেক ভাবতে পারি নুরুল হক ভাই কেমন কেমন আমল করে, উনার মনে হয় ভিন্ন বানানো হাদিস আছে। নাউজুবিল্লাহ। না, মানুষ কখনো হাদিস বানাতে পারে না, হাদিস সব একই। তাহলে ভিন্ন হয় কেন? বোঝার ভিন্নতার কারণে। আপনি যেভাবে বুঝেছেন আপনি একরকম আমল করেছেন, আমি একটু ভিন্ন রকম বুঝেছি, বিভিন্নভাবে আমল করি। আমি তো হাদিসের বাইরে না, আপনি হাদিসের বাইরে না, তাহলে আমি আপনাকে শ্রদ্ধা করব, আপনি আমাকে শ্রদ্ধা করবেন, কিন্তু কেউ কারোর সাথে রেষারেষি করবো না। যার জ্বলন্ত দৃষ্টান্ত পৃথিবীর 1 নম্বর জায়গা, ইসলামের মার্কাজ মক্কা আর মদিনা। মক্কার ইমাম লক্ষ লক্ষ মুসল্লিদেরকে নিয়ে সালাত আদায় করে। মুসল্লিদের মধ্যে কিছু আছেন আল্লাহু আকবার বলে হাত বাঁধেই না, কিছু মুসল্লি আছেন বুকের উপর হাত বাঁধেন, কিছু মুসল্লি আছেন নাভির নিচে হাত বাঁধেন। আপনি সারা জীবনে তল্লাশি করে পাবেন না
মক্কার ইমাম একবার সালাম ফেরায় বলছেন, এই মেয়ারা, আমি হাত বাঁধি বুকের উপরে, যারা নাভির নিচে হাত বাঁধছো কেউ আর এই মক্কায় আইবা না। এমন ঘোষণা কোনোদিন দিচ্ছেন? দেন নাই। কেন দেন নাই? কারণ মানুষের বুঝ কত ভিন্নতা থাকতে পারে, ভিন্নতা থাকলেও তিনিও মুসলিম, আমিও মুসলিম। মুসলিম কখনো মুসলিমের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ করতে পারে? আসুন আমরা একটু ভিন্ন পদ্ধতিতে ইবাদত করি। আমাদের পরিচয় কি আপনারা আমাদের থেকে শোনেন, তারপরে আপনার জন্য কোনো কমেন্ট থাকে করেন, কোনো সমস্যা নাই। আমাদের পরিচয়টা জেনে নেন। মূলত যারা মক্কা মদিনায় ইমামগণ যেভাবে সালাত আদায় করেন, মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছাত্ররা যেভাবে আমল করেন, এই আমলকে ফলো করে সারা বিশ্বের যে সকল মুসলমানরা আমলগুলো করেন তাদেরকে বলা হয় আহলুল হাদিস। সহজে বলি আহলে হাদিস। এখন আহলে হাদিস কি? আমরা দূর থেকে নেগেটিভ ভাবে না শুনে আমাদের মুখ থেকে শোনেন, এরপরে আপনি আপনার মন্তব্য পেশ করবেন। আসুন প্রথমে আমি আপনাকে তিনটা পরিভাষার পরিচয় দেব। এক নম্বর, আহলে কেতাব। কোরআনে এবং হাদিসে একাধিক জায়গায় আহলে কেতাব শব্দটা এসেছে। আহাল শব্দের অর্থ হলো অনুসারী, কেতাব শব্দ দ্বারা উদ্দেশ্য হলো তাওরাত আল ইনজিল। তাহলে দুইটার একত্র করেন, আহলে কেতাব মানে হলো তাওরাত ইনজিলের অনুসারী। তাওরাতের অনুসারী যারা, তাদেরকে বলা হয় ইহুদি। ইনজিলের অনুসারী যারা, তাদেরকে বলা হয় খ্রিস্টান। তাহলে কোরআনে হাদিসে যেই জায়গাতে আহলে কিতাব বলা হয়েছে ওটা দ্বারা উদ্দেশ্য হলো ইহুদি আর খ্রিস্টান। আচ্ছা, কোরআন এবং হাদিসে বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়েছে আহলুল হাদিস। বিশেষ করে ৬টি বিশুদ্ধ হাদিসের কিতাব আছে, তার ভিতরে একটি কিতাব আছে সুনানুত তিরমিজি। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই কিতাবটা লিখেছেন আরো প্রায় ১৩০০ বছর আগে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ অনেক হাদিসগুলো এনেছেন, মাসআলা উল্লেখ করেছেন, তারপরে তিনি ইমামদের মতামত এনেছেন। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, তারা এই হাদিসটা সম্পর্কে, মাসআলা সম্পর্কে কি মত দিয়েছেন তিনি উল্লেখ করেছেন। সেই সময় তিনি বলেছেন যে ইন্দা আহলুল হাদিস, এই মতটা গ্রহণ করেছেন আহলুল হাদিসরা। এখন আহলুল হাদিস শব্দটা তিরমিজিতে কমপক্ষে ১০০০ বার পাওয়া যাবে। এই একটা শব্দ পেলাম, সেটা হলো আহলুল হাদিস। এখন আহলুল হাদিস দ্বারা উদ্দেশ্য কি? একটু আগে বলেছি আহল মানে অনুসারী, হাদিস মানে হাদিস। দুইটারে একত্র করে অর্থ করেন কি হয়? হাদিসের অনুসারী। এটার শাব্দিক অর্থ। পরিভাষায় আহলুল হাদিস কাকে বলে? পরিভাষায় আহলুল হাদিস হচ্ছেন যিনি কোরআন এবং সহিহ হাদিসকে জীবনের সর্বক্ষেত্রে নিঃশর্তভাবে, নিঃসংকোচভাবে মেনে চলেন এবং কোরআন এবং সহিহ হাদিসকে তার জীবনের একান্ত আবশ্যক বিষয় মনে করে আমল করেন, তাকেই বলা হয় আহলুল হাদিস। আচ্ছা, এবার আসেন আরেকটা পরিচয়, আহলুল কোরআন। অনেকে ভুলে আমাদেরকে আহলে কোরআন বলে। আহল অর্থ অনুসারী, কোরআন মানে কোরআন, দুইটারে একত্র করেন অর্থ দাঁড়ায় কি? আহলুল কোরআন মানে কোরআনের অনুসারী। আচ্ছা, আমি আপনাদের এখানে প্রশ্ন করি, আমরা এখানে যারা আছি আমরা কোরআন মানি না অমান্য করি? সবাই কথা বলবেন, কোরআন মানি না অমান্য করি? তার মানে আপনারা এখানে সবাই আছেন আহলুল কোরআন। কিন্তু আহলে কোরআন দ্বারা পরিভাষায় যা বোঝায় আপনারা কেউ আহলে কোরআন না। একটা বললাম শাব্দিক অর্থ, আর হলো পরিভাষায় আহলে কোরআন। পরিভাষায় আহলে কোরআন কি? পরিভাষায় আহলে কোরআন হচ্ছে তারা শুধু কোরআন মানে, কোরআন ছাড়া আর কোনো কিছুই মানে না।
ইমাম আবু হানিফাকে মানে না, ইমাম আবু হানিফাকে মানে না, ইমাম মালিককে মানে না, ইমাম শাফিকে মানে না, কোন হুলুর মানে না, কোন এলাকা মানে না, কোন দেশ মানে না, কোন হাদিস মানে না, বুখারী মানে না, তিরমিজি মানে না, কোনো কিছুই মানে না, তারা শুধু মানে কোরআন। এদেরকে বলা হয় আহলে কোরআন। ভাই আপনারা কি হাদিস মানেন না অমান্য করেন? তার মানে আপনারা পরিভাষায় আহলে কোরআন না। তো ভুল বুঝে অনেকে আমাদেরকে আহলে কোরআন বলে, নাউজুবিল্লাহ। আমরা কখনোই আহলে কোরআন না। অর্থের দিক থেকে ঠিক আছে, আমরা কোরআন মানি, কিন্তু হাদিসকেও মানি। আর আহলে কোরআন হাদিস মানে না, শুধু কোরআন মানে। আচ্ছা, এবার আসুন তাহলে আহলে কোরআন আর আহলে হাদিসের মধ্যে পার্থক্য কি? আহলে হাদিসরা কোরআন হাদিস দুটোই মানে। আহলে কোরআনরা শুধু কোরআন মানে, হাদিস মানে না। আরেকটা পার্থক্য হলো আহলে হাদিসরা কোরআন এবং হাদিস মানে আল্লাহর রাসূলের শেখানোর নিয়ম অনুযায়ী, সাহাবীদের শেখানোর নিয়ম অনুযায়ী, তাবেঈদের শেখানোর নিয়ম অনুযায়ী। এক কথায় সালফে সালিহিন কোরআনের আয়াতের ব্যাখ্যা যেভাবে করেছেন, হাদিসের ব্যাখ্যা যেভাবে করেছেন, কোরআন এবং হাদিস সালফে সালিহিন যেভাবে মেনেছেন, আহলে হাদিসরা ওভাবেই মানে, অন্য কোনো পদ্ধতিতে মানে না। আর আহলে কোরআনরা তারা নিজেদের মতো কোরআনের আয়াতের ব্যাখ্যা করে, কোন হাদিস, কোন সাহাবীর মন্তব্য, কোন তাবিঈর মন্তব্য, কোন ইমামের মন্তব্য, কারো মন্তব্যকে তোয়াক্কা করে না। এজন্য আহলে কোরআনরা হচ্ছে গোমরাহ, আর আহলুল হাদিসরাই হচ্ছে সঠিক পথের অনুসারী। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, দাদা ভাই এখানে যারা আছেন, আমি জানি আপনারা আমাদের মতো অনেকে সালাত আদায় করেন না, না করলেও আপনারা নিশ্চয়ই মুসলিম। কিন্তু মুসলিম মানি, কোরআন কি মানে না অমান্য করে? আপনারা কোরআন মানেন না, তাহলে কোরআন মানার দিক থেকে আপনারা আমরা কি এক? এবার আসুন হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ মৌন সম্মতিকে বলা হয় হাদিস। সাহাবীদের কথা কাজ মৌন সম্মতিকে বলা হয় হাদিস। তাবেঈদের কথা কাজ মৌন সম্মতিকে বলা হয় হাদিস। এই হাদিসগুলো কোথায় পাবেন? বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মিশকাতুল মাসাবি, এগুলো হলো হাদিসের কিতাব। ভাই আপনারা কি হাদিসের কিতাবগুলো মানেন না অমান্য করেন? আমরাও মানি। তাহলে হাদিস মানার দিক থেকেও আপনারা আমরা কি এক? কোনো পার্থক্য নেই। আচ্ছা, তাহলে প্রশ্ন আপনাদের, আমাদের কাছে আপনাদের মনে একটা প্রশ্ন যে ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে শুরু করে সাহাবায়ে কিরাম সবাই ছিলেন মুসলিম, মুমিন। তা আপনারা মুমিন মুসলিমই থাকতেন, আবার আহলে হাদিস হলেন কেন? আহলে হাদিস আবার কি নতুন একটা ফেরকা বের করছেন? শোনেন, মধু যখন খাঁটি মধু থাকে, এর সাথে কোনো ভেজাল যুক্ত করে না, তখন ওর নাম মধুই থাকে। কিন্তু যখন আপনি একজন মধু বিক্রেতা, আমিও একজন মধু বিক্রেতা, আপনি মধুর ভিতরে ভেজাল মিশ্রিত করেন, তখন আমি বিক্রয় করার সময় জোর দিয়ে বলি, ভাই আল্লাহর কসম করে বলছি আমার মধুটা খাঁটি মধু, আমি এর সাথে কোনো কিছু মিশ্রিত করিনি। এখন একজন ব্যক্তি যদি বলে ভাই মধু তো মধুই, আবার খাঁটি মধু কি? উত্তর হলো, যখনই মানুষ ভেজাল মিশ্রিত করেছে তখন মধুর আগে খাঁটি শব্দটা যুক্ত করতে বাধ্য হয়েছে। ভাই কবর পূজারীও মুসলিম, মাজার পূজারীও মুসলিম, শিয়ারাও মুসলিম, কাদেরিয়াও মুসলিম, জাবারিয়াও মুসলিম, বিভিন্ন তরিকা এবং ফেরকার লোক তারাও দাবি করে মুসলিম। আসলে সবাই কি ইসলামের কোরআন, সবাই কি ইসলামের হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের তরিকা অনুযায়ী মানে? না। মুসলমানরা বিভিন্ন তরিকায় ভাগ হয়ে গেছে, দাবি করে মুসলমান, কিন্তু প্রকৃত মুসলমানের পরিচয় তাদের মধ্যে পাওয়া যায় না। এজন্য প্রকৃত মুসলিম কারা? যারা কোরআন মানে। প্রকৃত মুসলিম কারা? যারা হাদিস মানে। প্রকৃত মুসলিম আর ভেজাল মুসলমান পার্থক্য করার জন্য আমরা বলি আমাদের জাতীয় পরিচয় মুসলিম, কিন্তু আমরা বৈশিষ্ট্যগত হলো আহলুল হাদিস। আচ্ছা, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন, আপনাদের প্রত্যেকটা কথার উত্তর পাবেন। 3 নম্বর প্রশ্ন। ভাই বুঝলাম আপনারা আহলুল হাদিস, কোরআন মানেন, হাদিস মানেন, ভালো কাজ। আপনাদের ইমাম কে? 4 মাযহাবের 4 জন ইমাম আছেন। হানাফি মাযহাবের ইমাম
ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, মালিকি মাযহাবের ইমাম ইমাম মালিক রাহিমাহুল্লাহ, শাফি মাযহাবের ইমাম ইমাম শাফি রাহিমাহুল্লাহ, হাম্বলি মাযহাবের ইমাম ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, চার মাযহাবের চারজন ইমাম আছেন। আপনাদের ইমাম কে? প্রশ্ন করলেন। আমি আপনাদের প্রশ্ন, মনের প্রশ্নগুলো উত্তর দিচ্ছি। প্রশ্নের উত্তর অবশ্যই চার মাযহাবের চারজন ইমামের যেমন মাযহাব এবং তাদের অনুসারীদের যেমন ইমাম আছে, আমাদেরও ইমাম আছে। আপনাদের ইমামকে নামটা বলেন। আমাদের ইমামের নাম আপনাদের সকলেরই জানা। আমাদের ইমাম হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বিষয়ে পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীরে ইবনে কাসিরে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতটা উল্লেখ করে তিনি ব্যাখ্যায় উল্লেখ করেছেন চমৎকার একটা কথা। সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, আপনার বোঝার জন্য যথেষ্ট হয়ে যাবে। দেখেন তিনি কি বলছেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যত দল আছে আর দলীয় নেতা আছে, যত দলের কর্মী আছে, প্রত্যেক সদস্য আর কর্মীদেরকে তাদের দল নেতার সাথে ডাকবেন। আল্লাহ তাআলা বলবেন, হে ইমাম আবু হানিফার অনুসারী কারা, এদিকে আসো। হে ইমাম মালিকের অনুসারী কারা, এদিকে আসো। মানে দল নেতার সাথে তিনি ডেকে আলাদা আলাদা করবেন। তাহলে এখানে বলা গেল যার যেই নেতা আছে ওই দলনেতার সাথে ডাকবেন। এখন আমাদেরও তো দলনেতা আছে, আমাদেরকে ডাকবেন কিভাবে? এ বিষয়ে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, হাযা আকবারু শরফুন লিআহলিল হাদিস লিআন্না ইমামাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আয়াতের মধ্যে আহলে হাদিসের জন্য এক সুমহান মর্যাদা রয়েছে, কারণ তাদের ইমাম হবেন কিয়ামতের দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে প্রশ্ন, আবু হানিফা রাহিমাহুল্লাহকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি এবং আমাদের আকীদা আবু হানিফা রাহিমাহুল্লাহ ইনশাআল্লাহ তিনি জান্নাতে গেছেন। আমরা তার ব্যাপারে সুধারণা পোষণ করি। ইমাম আবু হানিফাকে নেতা হিসেবে কিয়ামতের দিন পেয়ে বেশি খুশি হওয়ার কারণ না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসেবে পেলে আপনি বেশি খুশি হবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো আমরা ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল তাদের প্রত্যেককে সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি, তাদের জন্য দোয়া করি, তাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করুন। কিন্তু আমরা বিশ্বাস করি মুমিন আর মুসলমানদের একজনই নেতা হওয়া দরকার, একজনই ইমাম হওয়া দরকার। তিনি কে? সবাই বলেন তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম হিসেবে মানতে আপনাদের কোনো রাগ আছে, ক্ষোভ আছে, কষ্ট আছে? আমরা আহলে হাদিসরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম হিসেবে মানি। 4 নম্বর, তারা কি চায়? আহলে হাদিসরা চায় কি ভাই? আমাদের সমাজের কিছু মানুষ ভুলে মিথ্যা প্ররোচনায় অনেকে বলে আহলে হাদিসরা ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল। মুসলমানদের মধ্যে নামাজে ঢুইকা আমিন করে মসজিদ ফাড়ায় আলায়। কেন? ইহুদি থেকে টাকা পায়, এক ওয়াক্তে যদি তুমি আমিন বলো তোমাকে 300 টাকা দেওয়া হবে। এই টাকার লোভে তারা আমিন বলে। ভাই আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি, আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি, আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি, আপনি এই কথাটা বললেন একজন মানুষের কথার উপর ভিত্তি করে, যদি কথাটা সত্য না হয়, আমি যদি আল্লাহর কাছে কিয়ামতের দিন আমি বিচার দেই, আপনার পরিণতি কি হবে? একটু ভাবেন। আপনিও তো মুসলমান, আমিও তো মুসলমান। আপনি আমার ব্যাপারে একটা মিথ্যা অপবাদ দিলেন, কিন্তু আমি আসলে এর সাথে জড়িত না। আর আপনি এই মিথ্যা অপবাদের কারণে আমি যদি আল্লাহর কাছে কিয়ামতের দিন জবাব দেই, আল্লাহ আমার ভাই আব্দুল্লাহ আমার প্রতিবেশী মানুষ, তার সাথে কোনো শত্রুতা নাই, সে আমার ব্যাপারে মিথ্যা কথাটা বলেছে, আপনি বিচার করেন। আর যদি সত্যি আমি এই মিথ্যা অপবাদী না হই, আপনার কি হবে? এজন্য অনুরোধ করে বলছি ভাই, এই মিথ্যা অপবাদ দিবেন না।
এটা হলো চরম মিথ্যা কথা। আমরা যে জোরে আমিন বলি এটা আমাদের নিজেদের কোনো স্বার্থ সিদ্ধির কারণে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জোরে আমিন বলেছেন, সাহাবীরা আমিন বলেছেন, সেই কারণে আমরাও আমিন বলি। এখন আপনি হয়তো আস্তে আমিন বলেন, আচ্ছা ঠিক আছে, আপনারটা আমি বলেন, আমারটা আমি বলবো। আপনিও আমার সাথে পাশে দাঁড়িয়ে নামাজ পড়বেন, আমিও আপনার সাথে পাশে দাঁড়িয়ে নামাজ পড়বো। আমরা তো কেউ এমন কথা বলি নাই যে ভাই আপনি আস্তে আমিন বলেছেন আপনার নামাজ বাতিল, আপনি কাফের হয়ে গেছেন, নাউজুবিল্লাহ বলি নাই। তাহলে আপনি আমার ভাই, আমি আপনার ভাই, একসাথে পাশে মিলেমিশে সালাত আদায় করব। আপনি আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিবেন, আমি আপনার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেব কেন? না। এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলছি, না, আমরা কি চাই একটু মনোযোগ দিয়ে শোনেন। আমরা চাই কি ভাই, আপনাদের কাছে চাইটা কি? এক নম্বর, আপনি পাক্কা ইমানদার হবেন, আপনার ইমানের মধ্যে কোনো শিরিক থাকতে পারবে না, এটা আমরা চাই। আপনি পাক্কা ইমানদার তাওহীদবাদী মুমিন মুসলমান হবেন, আপনার তাওহীদের মধ্যে কোনো কুফর থাকতে পারবে না। দুই নম্বর, আমরা চাই আপনি পাক্কা মুমিন মুসলমান হবেন, আপনার ইমানের মধ্যে কোনো ধরনের মুনাফিকি থাকবে না। এখন এই তিনটা জিনিস আমরা চাইলাম। আমরা শিরকের বিরুদ্ধে, আমরা কুফরের বিরুদ্ধে, আমরা নেফাকির বিরুদ্ধে। আপনার এই সারা বাংলাদেশে একজন আলেমকে এখানে এনে দাঁড় করে বলেন যে ভাই এই যে শহীদুল ইসলাম সাহেব বললেন উনি শিরকের বিরুদ্ধে, আপনি কি শিরকের পক্ষে? উনি কুফরের বিরুদ্ধে, আপনি কি কুফরের পক্ষে? উনি বেদাতের বিরুদ্ধে, আপনি কি বেদাতের পক্ষে? সারা দুনিয়াতে একজন আলেম কেউ পাবেন না যে বলে যে শিরকের বিরুদ্ধে পক্ষে, নাই। তার মানে কি, শিরক চায় না সবাই, কুফর চায় না সবাই, বেদাত চায় না সবাই, কিন্তু সবাই হয়তো সাহসিকতার সাথে বলে না। আমরা একটু সাহসিকতার সাথে বলি, এজন্য কেউ কষ্ট পায়। তা দেখুন, আমি একটা উদাহরণ দিই। শিরিক আপনারা চান না ভাই, শিরিকটা কি একটু বোঝায় বলেন। শিরিক হলো আপনি ছোট বড় ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব নামাজ রোজা হজ যাকাত পর্দা পুশিদা যত আমল করেন এক আল্লাহর জন্য করবেন, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য করতে পারবেন না। যদি করেন এটাই হলো শিরিক। এখন আপনাদের কাছে প্রশ্ন, এই বাংলার জমিনে এমন কোন মুসলমান আছে না নাই মসজিদে গেলে আল্লাহকে সেজদা দেয়, পীরের দরবারে গেলে পীরকেও সেজদা দেয়, এমন মুসলমান আছে না নাই? আসতে বললেন যে আছে না নাই? আমরা তাদের বিরুদ্ধে। এই তুমি কি আল্লাহর বান্দা নও? তোমাকে আল্লাহ সৃষ্টি করে নাই? হ্যাঁ করেছে। আল্লাহ তোমার নিরাপত্তা দেয়, তোমার জীবন দান করেছেন, তোমার খাদ্যের ব্যবস্থা করেছেন, তোমার থাকার ব্যবস্থা করেছেন। এই এত নিয়ামত যে আল্লাহর উপর, তুমি সেই আল্লাহর সামনে মাথা নত না করে পীরের সামনে করলা কেন, দরগায় করলা কেন, দুর্গায় করলা কেন, মূর্তির সামনে করলা কেন? সব শিরক ছাড়ো, এক আল্লাহর উপর ঈমান আনো। আমরা চাই এটা। ভাই এই চাওয়াটা কি আমাদের অপরাধ? সবাই একটু কথা বলেন, এটা কি অপরাধ? এটা আমরা এটা চাই। আমরা চাই আপনি যেই তরিকায় থাকেন, আপনি সরসিনা থাকেন, আপনি সরমরাই থাকেন, আপনি চন্দ্রপাড়া যান, আট্টসি যান, আপনি আপনার পছন্দনীয় মতো যেখানে যে মতটা ভালো লাগে করেন, কিন্তু ভাই শিরিক করবেন না। যদি শিরিক করেন আপনার ঈমান নামক শ্রেষ্ঠ সম্পদ থাকবে না। আমাদের এক নম্বর চাওয়া। দুই নম্বর, আমরা চাই আপনারা সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের সুন্নাত মোতাবেক আমল করবেন, কখনো বিদআত করবেন না। আপনাদের কাছে প্রশ্ন, নবীর সুন্নাত অনুযায়ী আমল করতে আপনাদেরকে বললাম, এদিকে আপনারা আমার উপর রাগ করবেন না খুশি? নবী যে সকল সাহাবীদেরকে রেখে গেছেন তারা যেভাবে আমল করেছেন, আমি বলছি ভাই সাহাবীদের মতো আমল করবেন, সাহাবীর আমলের বাইরে অন্য কারো আমলের মতো আমল করবেন না। এতে কি আপনারা খুশি না বেজার? তো ভাই আমরা চাই কি তাওহীদ এবং ঈমান, আমরা চাই কি সুন্নাত অনুযায়ী আমল, আমরা চাই নাকি শিরক বেদাত কুফর নিফাক। তাহলে এগুলোর সাথে তো আপনিও একমত আমিও একমত, তাহলে আমি আপনার শত্রু কেন? ভুল বোঝার কারণে। ভুল বোঝার কারণে কেউ
মিথ্যা তথ্য দিয়ে আপনাকে খেপাইছে। এই খেপানোর কারণে আপনি ভাবছেন এই আহলে হাদিস মনে হয় মঙ্গল গ্রহ থেকে নেমে আইছে, এরা মানে দিন দুনিয়ার কোনো খোঁজ খবর জানে না, এরা একটা ভিন্ন ফেরকা, এদেরকে পিড়ায় তারপর লাশ বানাই দিতে হবে। যেই তথ্য দিছে সে একেবারে মিথ্যা তথ্য দিছে। এরা জানে না মুসলিম ভিন্ন একটা গ্রুপের হতে পারে, সেও মুসলিম আমিও মুসলিম, তার সাথে আমরা তো যুদ্ধ কিসের। আচ্ছা এবার আসুন 5 নম্বর, ভাই তাদের মাযহাব কি। আমাদের উপর একটা ধারণা আছে তারা কোনো মাযহাব মানে না, এরা সব মাযহাবের বিরুদ্ধে। এরা বলে যারা আহলে হাদিসরা বলে যারা হানাফি তারা কাফের, যারা শাফি তারা কাফের, ইমাম আবু হানিফা কাফের, এরকম মিথ্যা কথা আমাদের নামে বলে। নাউজুবিল্লাহ। আপনাদেরকে চ্যালেঞ্জ করে বললাম, কোন একজন আল্লাহর বান্দা যদি দেখাতে পারে একজন আহলে হাদিস কোন আলেম অথবা আহলে হাদিসের সাধারণ অনুসারী বলেছে ইমাম আবু হানিফা কাফের, এই কথাটা যদি দেখাতে পারেন আমি আপনার সামনে জুতার মারা নিয়া 100 বার কান ধরে উঠবো আর বসবো, কেউ দেখাতে পারবেন না। অথচ আমরা আবু হানিফা রাহিমাহুল্লাহকে হৃদয় দিয়ে ভালোবাসি। তিনি যে ইসলামের খেদমত করেছেন, আমি শহীদুল ইসলাম তার 1000 ভাগের 1 ভাগ করতে পারিনি, তার সমালোচনা করার আমি কে? অথচ আমাদের নামে মিথ্যা কথা বলছেন, আমরা মাযহাবের ইমামদের সমালোচনা করি, তাদেরকে খারাপ বলি। এই মিথ্যা কথাগুলো কিয়ামতের দিন অবশ্যই আপনাকে জবাব দিতে হবে। অথচ আমরা তাদের নাম শুনলেই বলি রাহিমাহুল্লাহ, আল্লাহ আপনি আবু হানিফার উপর রহমত করেন, বলেন আমিন। তো আমি যদি তারে কাফেরই ভাবতাম আমি রাহিমাহুল্লাহ বলতাম? এখন আমরা মাযহাব মানি না? হ্যাঁ মানি। তো কিভাবে মানেন ভাই একটু বুঝায় বলেন। হ্যাঁ এই কথাটা বলার জন্যই আমি এখানে এসেছি। কিভাবে মানি শুনুন। আরে মালামা যারা আছেন এখানে আসতে পারেন নাই, যারা যেখানে আছেন আপনাদের অনুরোধ করে বলছি আপনি আপনার জায়গায় থেকে আমার কথাগুলো শোনেন, নোট করেন, তারপরে যদি কত কথা থাকে আমার সাথে বলবেন। আমরা যেন মারামারি করা ঝগড়ার জন্য আসি নাই, আপনিও আমার ভাই আমিও আপনার ভাই। মনোযোগ দিয়ে শোনেন। শুনুন, আহলে হাদিসদেরও মাযহাব আছে। কোথায় পাবেন আপনি? যান কওমি মাদ্রাসাগুলোতে, একেবারে ইয়াজদাহুম জামাতে, প্রথম জামাতে উর্দু পহেলি, উর্দু দসরি, উর্দু তেসরি এগুলো পড়ায়। দেখবেন সেখানে একটা প্রশ্ন আছে যে তুমহারা মজহব কিয়া হয়, তোমাদের মজহব কি? প্রশ্ন। আবার সেখানে উত্তর দেওয়া মেরে মজহব ইসলাম হয়। মজহব অর্থ হলো ধর্ম। বলছে তোমাদের ধর্ম কি, তোমাদের মজহব কি? আহলে হাদিসের মাযহাব নাই আছে? আহলে হাদিসের মাযহাবের নাম হলো ইসলাম। এ ভাই আপনাদের ধর্মের নাম কি? তা আমার ধর্মের নাম কি? তাহলে আপনি আমার শত্রু মনে করেন কেন? হ্যাঁ আমাদের মাযহাব আছে তো, আপনারও মাযহাব আছে, আমারও মাযহাব আছে। আমাদের মাযহাবের নাম হলো ইসলাম। আমরা ইসলাম ছাড়া অন্য যত মাযহাব কোন ইমামের নামে প্রণীত হয়েছে, আমরা মাযহাবের প্রণীত ইমামদের শ্রদ্ধা করি। মাযহাব যারা মানে তাদেরকেও শ্রদ্ধা করি, কিন্তু আমরা মাযহাবটাকে মানি কিভাবে? আমাদের থেকে শুনুন। যারা মাযহাব মানে তারা নিজেরাও জানে না মাযহাব মানার পদ্ধতি কয়টি ও কি কি। মাযহাব মানার পদ্ধতি 2টি। এক তাকলিদে শখসি, আর হলো তাকলিদে উমুমি। তাকলিদে শখসিটা কি? আমি হানাফি মাযহাবের অনুসারী, খেয়াল করে শুনুন, আমি হানাফি মাযহাবের অনুসারী। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যা বলেছেন বিনা দলিলে আমি বুঝি আর নাই বুঝি, ভুল হোক আর ঠিক হোক, কোরআন হাদিসের পক্ষে যাক অথবা বিপক্ষে যাক, তিনি যা বলেছেন তাই মানলাম। এর নাম হলো তাকলিদে শখসি। আরেকটা মাযহাব মানার পদ্ধতি আছে তাকলিদে উমুমি। উমুমিটা কি? 4 মাযহাবের 4 জন ইমাম আছেন, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। এই 4 জনই শ্রদ্ধার পাত্র। তারা একটা মাসআলা নিয়ে গবেষণা করে মতামত দিয়েছেন। কেউ বলেছেন এটা ফরজ, কেউ বলেছেন এটা ওয়াজিব, কেউ বলেছেন এটা সুন্নাহ। যখন মতামতগুলো দিয়েছেন আমরা দেখেছি গবেষণা করে যে কার মতটা কোরআন হাদিসের বেশি কাছাকাছি। আমি হানাফি মাযহাবের অনুসারী, কিন্তু আমি যদি দেখি না ইমাম মালিকের মতটা
কোরআন হাদিসের বেশি কাছাকাছি, ইমাম আবু হানিফার মতটা অত কাছাকাছি না। তখন আমি ইমাম আবু হানিফাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু কোরআন হাদিসের বেশি কাছাকাছি ইমাম মালিকের মতটা হওয়ার কারণে আমি তার ওই মতটা মানি। কিন্তু এই মত মানার মানে এই না আমি আবু হানিফাকে কাফের বলেছি, নাউজুবিল্লাহ। তার মানে আমরা চারজন ইমামকে শ্রদ্ধা করি, যার মতটা কোরআন হাদিসের কাছাকাছি হয় আমরা তারটা মানি, বাকি তিনজনকে শ্রদ্ধা করে তার কথাটাকে মানি না। ভাই এটা কি অপরাধ? এটা কি অপরাধ? না। তাহলে মাযহাব মানা দুইটা পদ্ধতি হলো পাওয়া গেল, একটা হলো তাকলিদে শখসি, একটা হলো তাকলিদে উমুমি। তো আমরাও মাযহাব মানি কিভাবে? আমরা মানি দলিলের সাথে মিলিয়ে, যারটা কাছাকাছি হয় তারটা মানি, যারটা কাছাকাছি হয় না তারটা মানি না। তো এই দৃষ্টিকোণ থেকে কোন হানাফি, কোন শাফি, কোন হাম্বলি মাযহাবের ইমাম কখনো বলবেন না যে এইভাবে যারা মাযহাব মানে তারা কাফের, বলবেন না। তাহলে এভাবে যদি আমি মাযহাব মেনে চলি তাহলে আপনিও তো আপনার ভাই, আপনিও তো আমার ভাই, আপনি মানে শত্রুতার টার্গেট বানাইছেন কেন? ভুল তথ্যের কারণে। আসুন এবার 7 নম্বর তাদের থিওরি, আহলে হাদিসদের কথা বলছি। তাদের থিওরি হলো আমরা যে কোনো আমল করব, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, কুরবানি, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, যে আমলগুলো করব, আমল করার আগে আমরা দলিলটা জেনে নেই। নামাজ পড়ব, কোরআনে কোথায় আছে? নামাজ পড়ব, হাদিসে কোথায় আছে? নামাজ যদি পড়ি কোন পদ্ধতিতে করব, কোরআন হাদিসে কোথায় উল্লেখ করা আছে? আমরা আগে জানি, তারপরে আমল করি। যদি আমরা দলিলে কোরআনে পাই, হাদিসে পাই, তাহলে মানি, আর কোরআন হাদিসে না পাই আমরা মানি না। এ ভাই, কোন আমলের দলিল জানা, দলিলে পাইলে মানা, আর দলিলে না পাইলে না মানা, এটা কি অপরাধ? কথা বলেন, এটা কি অপরাধ? আর যারা আমাদের সমাজের প্রচলিত মানুষ আছে তাদের অধিকাংশ মানুষ জানে না তারা যে আমল করছে তার দলিল কোথায়। নামাজ পড়ছেন, দলিল কোথায়? যাকাত দিচ্ছেন, দলিল কোথায়? নামাজ আপনি যেভাবে পড়ছেন তার দলিল কোথায়? দলিল তারা জানে না। আমরা জেনে বুঝে তারপরে পালন করি। কখনো যদি কোনো আমলটা দেখি যে আমাদের সমাজে ভুল, তখন আমরা শ্রদ্ধার সাথে ইমাম সাহেবকে বলি, ইমাম সাহেব বিনয়ের সাথে একটা কথার জবাব দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মসজিদে ঢুকলেন, ঢুকে তারপরে জুমার খুতবা দিচ্ছিলেন। এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে বসে গেলেন। সহিহ বুখারী কিতাবুল জুমার হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলেন, এ সুলাইক, তুমি যে বসে গেলে নামাজ পড়ছো? সুলাইক বলল, আল্লাহর রাসূল, না আমি নামাজ পড়ি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন? সুলাইক, দাঁড়াও 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 দাঁড়াও, আগে 2 রাকাত নামাজ পড়ো, তারপরে জুমার খুতবা শোনো। কথা খেয়াল করে শুনুন, আগে 2 রাকাত নামাজ পড়ো, তারপরে জুমার খুতবা শোনো। তাহলে হাদিস থেকে স্পষ্ট পাওয়া যায়। ভাই এগুলো আইনেন না, কথার ভিতরে ব্রেক হবে, এগুলো আইনেন না। অন্য কিছু আনলে কথায় ব্রেক হবে। সবাই কথা মনোযোগ দিয়ে শুনছে, ভাই খেয়াল করে শুনুন। নবীর হাদিসে কি প্রমাণ পাওয়া যায়? মসজিদে ঢোকার পরে একজন মুসল্লি বসে যাবে না 2 রাকাত নামাজ পড়বে? 24 ঘন্টা যে কোনো সময় ঢুকলে বসার আগে 2 রাকাত নামাজ পড়বে। এমন কি ইমাম যদি খুতবাও দেয় তারপরেও আগে ঢুকে 2 রাকাত নামাজ পড়বে, তারপরে বসে খুতবা শুনবে। খেয়াল করে শুনুন। এখন আমাদের দেশের মসজিদের সাদা স্বাভাবিক মানুষের একটা নেচার হয়ে গেছে, ভাই লালবাতি জ্বলতেছে, বসেন, পরে সময় দেওয়া হবে। একটু বিবেক দিয়ে শোনেন তো, লালবাতি জ্বালায় তারা বলে না পরে সময় দেওয়া হবে, এখন পড়েন না। নবী বলছেন আগে নামাজ পড়ো, তারপরে খুতবা শোনো। আর আমরা নিয়ম বানায় নিছি না, আগে বসেন তারপরে নামাজ পড়ো। বলেন এই নিয়মটা কি নবীর আদেশের সাথে, হাদিসের সাথে মিলছে না সাংঘর্ষিক হয়েছে? সাংঘর্ষিক হয়েছে না? তো আমরা তো ভাই মসজিদে গিয়ে মারামারি করি না। নামাজ শেষ, ইমাম সাহেবকে বিনয়ের সাথে বলি, ভাই আপনি যে আমলটা মানে করতেছেন, লোকদেরকে বসায় দিচ্ছেন, নামাজের সময় দিচ্ছেন না, এটা তো হাদিসের বিপরীত, ভাই হাদিসটা একটু দেখেন। তো এই কথা বলা কি অপরাধ? এটা কি অপরাধ? না। একজন ভাই আমার ভুলটাকে আমি সংশোধন করে দিচ্ছি, তো এটা বলতে গেলে আপনি আমার উপর খেপে যান, এই মিয়া তুমি বেশি জানো, বাপদাদার আমল থেকে চলে আসছে, তুমি তার চেয়ে বেশি জানো, আমি একজন মুফতি মাওলানা, আমার উপর বেশি জানো, তোমার অধিকার আছে নাকি? সব মসজিদে করে, আমার চাইতে বেশি জানো। ভাই আমি আপনার সামনে আমার সাথে রাগ করলেন কেন?
আমি তো একটা ভুল হাদিসের আলোকে ধরাই দিচ্ছি। আপনি বললেই তো হয় ভাই, আপনি যে বলছেন আগে 2 রাকাত নামাজ পড়তে হবে, হাদিসটা আমি পাইছি, কিন্তু এর বিপরীত আরেকটা হাদিস আছে, নবী বলছেন না আগে বসো 2 রাকাত নামাজ পড়ো। আসমানেও হাদিস নাই, জমিনেও নাই, তো ভুলটা ধরাই দিলে আপনি রাগ করেন কেন? এখন এই ভুল ধরাই দিছি, এটা আমাদের অপরাধ। ভুল ধরাই দিয়ে এটা অপরাধ। আপনি বলেন তো, আমার ভুল যদি আপনি আমাকে ধরিয়ে দেন, আপনি কি আমার বন্ধু না শত্রু? আর আমার ভুল যদি এর কাছে গিয়ে গীবত করেন, এই মেয়ে কি একজন বক্তা আনছ, ফাত্রা মানুষ, এখন মানুষের মধ্যে ভরেনি, মানে আমার বদনাম আরেকজনের কাছে করছেন, এদিকে আমি কষ্ট পাবো না শান্তি পাবো? গীবত। তা আমি তো ভাই আপনার বন্ধু, আপনার পরকালীন কল্যাণ চাই, তার জন্য আপনাকে আমি ভুলটা ধরাই দিচ্ছি। মানলে মানেন আলহামদুলিল্লাহ, না মানলে নাই, আপনি আমাকে শত্রু বানাবেন কেন? আসুন আরো কয়েকটা। তারপরে 8 নম্বর, ইস্তেহাদ সম্পর্কে আহলে হাদিসের মন্তব্য কি? ইস্তেহাদ শব্দের অর্থ হলো গবেষণা। ইসলাম পরিপূর্ণ, কোরআনের মাধ্যমে হাদিসের মাধ্যমে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। ইসলাম ধর্মের যত নিয়ম কানুন, প্রত্যেকটা নিয়ম কানুন কোরআনেও আছে, হাদিসও আছে। জানেন না, দুর্বলতা আপনার। আপনি আল্লাহু আকবার বলে সালাতে দাঁড়াবেন, সালাম ফেরাবেন, যতগুলো আমল করেন প্রত্যেকটা আমল আমি এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকটা দলিল মুখস্থ বলতে পারবো, কারণ আমি পড়েছি। আর আপনি পড়েন নাই আর বলছেন ভাই সব কি হাদিসে থাকে নাকি? হুজুরের কথা মানতে হবে, সবকে হাদিসে থাকে নাকি? পীর সাহেবের কথা মানতে হবে, সবকে হাদিসে থাকে নাকি? 10 জন যা করে তা মানতে হবে। আপনি হাদিস পড়েন নাই, তাই আমি তো পড়েছি, আমি জানি। তাহলে আমরা কি বলি? আমাদের কথা হলো ইসলামের সব বিধানগুলো কোরআন হাদিসে দেওয়া আছে, অতএব ইসলাম পূর্ণাঙ্গ ওভাবে মানতে হবে। তবে নতুন নতুন যে বিধানগুলো আসতেছে এগুলোর জন্য ইস্তেহাদ কিয়ামত পর্যন্ত চালু থাকবে। উদাহরণ, এই যে আমি এখন মাইক দিয়ে কথা বলছি, এই মোবাইল দিয়ে ভিডিও করছি, আমাদের নবী কি করছেন? এ ভাই করছেন? এই যে মিনারেল ওয়াটারে পানি খাচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াটারে, এই বোতলে পানি খাইছেন? জায়েজ না হারাম? দলিল দেন। উত্তর, এই কাজটা ইসলামী শরীয়ত না, এই মাইক্রোফোনটা ইসলামী শরীয়ত না, এর জন্য দলিল লাগবে না। এই কাজটা আমি যে করছি, এই কাজটা কি দিয়ে করছি, কি করছি এটার উপর নির্ভর। এই মাইক দিয়ে যদি গান বাজনা বাজাই তাহলে কি হারাম, আর এই মাইক দিয়ে যদি কোরআন তেলাওয়াত করি তাহলে কি নেকির কাজ। তার মানে এই দুনিয়াবি বিষয়ে গবেষণা হবে, আলেমরা ফতোয়া দিয়ে বলবে ফেসবুক চালানো জায়েজ নাকি না জায়েজ, ইউটিউব চালানো জায়েজ নাকি না জায়েজ, এগুলো নতুন আবিষ্কার। কিন্তু আলেমরা ফতোয়া দিয়ে নামাজের ইবাদতের পদ্ধতি পরিবর্তন করতে পারবে? পারবে? ফজরের ফরজ কয় রাকাত পড়ি আমরা, তাহলে আজকে আলেমরা বাংলাদেশের সব হুজুররা মিলে বলবো আপনারা 3 রাকাত পড়বেন, হবে? তার মানে কি ইসলামী শরীয়তে যেটা স্পষ্ট দেওয়া, ওখানে কারো কোনো ইস্তেহাদ গবেষণা চলে না। ওটা আল্লাহ নবী যেভাবে বলেছেন সেভাবেই করতে হবে, সাহাবীরা যেভাবে করছেন সেভাবেই করতে হবে। আচ্ছা, এবার আসেন আমাদের মানহাজ কি? মানহাজ আমরা অনেকে জানি না। মানহাজ আরবি শব্দ, মানহাজ শব্দের অর্থ হলো মেথড, ইংলিশে বলে, বাংলায় বলে পদ্ধতি। ভাই আপনারাও কোরআন মানেন, আমরাও মানি, আপনারাও হাদিস মানেন, আমরাও মানি, তাহলে আপনার আমাদের সাথে দ্বন্দ্ব লাগছে কেন? দ্বন্দ্ব হলো মানহাজগত ভিন্নতার কারণে। মানহাজটা কি? মানহাজ হলো কোরআনে আল্লাহ যা বলেছেন, আমাদের নবী যেভাবে ব্যাখ্যা করেছেন ওইভাবে মানা বিশুদ্ধ মানহাজ। হাদিসে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যা বলেছেন করেছেন, হুবহু ওইভাবে আমাদের সাহাবীরা আমল করে দেখেছেন। এই সাহাবীদের দেখানো নিয়ম অনুযায়ী করা, এটা বিশুদ্ধ মানহাজ। কোরআনের আয়াত নিজের মন গড়া ব্যাখ্যা করা, হাদিস নিজের মন গড়া ব্যাখ্যা করা, পীরের মতো ব্যাখ্যা করা, বুজুর্গের মতো ব্যাখ্যা করা, এলাকার মতো ব্যাখ্যা করা, বাংলাদেশের তরিকা অনুযায়ী ব্যাখ্যা করা, আপাশি এলাকার নীতি অনুযায়ী ব্যাখ্যা করা, ভিন্ন তরিকা ব্যাখ্যা অনুযায়ী করা, এটা হলো ভ্রান্ত মানহাজ। আমরা বলি পৃথিবীর মানুষ যদি আটলান্টিক মহাসাগরেও থাকে, সে যদি বলে সে মুসলমান, তাহলে অবশ্যই তাকে কোরআন আর হাদিস, নবী আর সাহাবীদের নিয়ম অনুযায়ী মানতে হবে। নবী সাহাবীদের বাইরে পীরের তরিকা, বুজুর্গের তরিকা, আলেমের তরিকা, এলাকার তরিকা, মুফতির তরিকা, মানহাজের তরিকা, এলাকার তরিকা, কারো তরিকা চলবে না। তো নবীর তরিকা, সাহাবী তরিকার মানতে বলা, এটা কি অপরাধ? বলেন আপনারা কে আছেন দাঁড়াইয়া বলবেন নবীর তরিকা মানতে রাজি নেই? কে আছেন? কেউ নাই। সাহাবীদের তরিকা মানবেন না কে? কেউ নেই। তার মানে আমরা এই বিষয়ে একমত।
মানহাজ কত বিষয়ে ভিন্নতা। আমরা যারা মাযহাব মানি তাদের মানহাজ কি? আমাদের হানাফি মাযহাবে যেভাবে আছে ওইভাবেই। মালিকি মাযহাব যারা মানে তাদের মালিকি মাযহাবে যেভাবে আছে সেভাবেই। যারা শাফি মাযহাব মানে তারা বলে শাফি মাযহাবে যেভাবে আছে সেভাবেই। যারা হাম্বলি মাযহাব মানে তারা হাম্বলি মাযহাবে তরিকা অনুযায়ী ভাবেই। কিন্তু আহলে হাদিসের মানহাজ কি? আমার নবী করেছেন যা আমি তা করব, আমার নবী বলেছেন যা আমি তাই মানব, আমার সাহাবীরা করেছেন যা আমরা তাই করব, সাহাবীরা যা নিষেধ করেছেন আমরা তাই ছেড়ে দেব। এটা কারোর সাথে মিললেও ভালো, না মিললেও ভালো। তো এটা কি অপরাধ? না, আসুন আরো তারপরে 11 প্রশ্ন। ভাই আপনারা তো আহলে হাদিস নতুন হইছেন, বাপ দাদারা বলে জীবনে শুনি নাই। আমার বাপ দাদা 14 পুরুষ চলে গেল, জীবনে তো বুকের উপর হাত বাঁধলো না, জীবনে তো রুকুর আগে পরে হাত উঠাইলো না। আপনারা নতুন কোথাতে আছেন? তাই না? আপনারা কোথাতে আছেন? আপনাদের সেন্টার কই? ওই অনেকে আমাদের ব্যাপারে মিথ্যা তথ্য দেয়, ওদের সেন্টার হলো ইসরায়েলে। নাউজুবিল্লাহ। ভাই কিয়ামতের দিন আপনার ঠোঁটের জবাব আল্লাহর কাছে দিতে হবে। আপনি যে বললেন আমাকে ইহুদিদের দালাল, যদি আমি সত্যিকারের দালাল না হই, কিয়ামতের দিন আমি প্রত্যেকটা মিথ্যা তথ্যের কড়াই গন্ডায় বুঝে নেব, তখন আপনার পরিণত কি হবে? আমাদের মার্কাজ আছে, আমাদের মার্কাজ কি? মক্কা। আমাদের মার্কাজ কি? মদিনা, যেখানে আল্লাহর নবীর নিকটে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম কোরআনের ওহী নিয়ে পাঠাতেন। বাংলাদেশে জিবরাইল আসছে, ওহী নিয়ে আসছে? বাংলাদেশের ইসলাম তো বাংলাদেশের না, মক্কা মদিনা থেকে এখানে এসেছে। অতএব আমরা গোড়ার অনুসারী। মক্কা এবং মদিনা যেখানে ইসলামের সেন্টার, আমাদের মারকাজ হলো সেন্টার। আপনি দেখেন আমরা যেভাবে সালাত আদায় করি, মক্কা মদিনার ইমাম সেভাবে সালাত আদায় করে। আমরা যেভাবে কথা বলি, মক্কা মদিনার ইমামরা ওইভাবেই কথা বলে। আমরা যেভাবে আমল করি, মক্কা মদিনার অনুসারীরা সেভাবে আমল করে। ভাই আমরা যদি নতুন করে বানাই, তো মক্কা মদিনার ইমামরা শিখাই দিল কে? কোরআন হাদিসে যদি না থাকে তারা পেল কোথায়? তাহলে বোঝা যাচ্ছে কোরআনে হাদিস কারো ভিন্নতা নাই, সবাই একরকম, কিন্তু আমরা বুঝেছি ভিন্ন রকম। আমাদের মার্কাজ কি? মক্কা এবং মদিনা। আমরা মক্কা মদিনায় তারা ইমামরা যেভাবে সালাত আদায় করে, আপনি এখনই ইউটিউবে গুগলে তো বহু কিছু দেখেন। আজকে রাতে গিয়ে সার্চ দেন মদিনার ইমাম এর নামাজের পদ্ধতি, সার্চ দেন মক্কার ইমামের নামাজের পদ্ধতি, সার্চ দেন, দেখেন তাদের নামাজটা কিভাবে পড়ে, দেখেন মিলে দেখেন। তারা কোথায় পেল? তারা পেয়েছে কোরআন এবং হাদিসে, তারা পেয়েছে বংশানুক্রমে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন 1400 বছর আগে। সেই 1400 বছর থেকে আজও পর্যন্ত মক্কা এবং মদিনায় বিশুদ্ধ আমল চালু আছে, আলহামদুলিল্লাহ। কেন চালু আছে? আল্লাহর নবী বলে গেছেন তাই। কেন চালু আছে জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা শোনো, মক্কাকে আল্লাহ তাআলা হারাম হিসেবে ঘোষণা করেছেন। মক্কা কিয়ামত পর্যন্ত হেদায়েতের সেন্টার হবে, আর মদিনাও আমি হারাম করে দিলাম। মদিনা হলো এমন সম্মানিত জায়গা, কিয়ামতের আগে মানুষের ঈমান হরণ করার জন্য দাজ্জাল পৃথিবীর সব জায়গায় ঢুকবে। এই আপাশী এলাকায়ও দাজ্জাল ঢুকবে, কিন্তু মক্কা মদিনায় ঢুকতে পারবে না। কেন ঢুকতে পারবে না? আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে মক্কা মদিনার দরজায় পাহারা দিয়ে রাখবেন। একজন মানুষ মক্কায় থাকলে সে যেন সঠিকের উপর থাকে, একজন মানুষ মদিনায় থাকলে সে যেন সুন্নাহর উপর, তাওহীদের উপর থাকে, তার ঈমান যেন নষ্ট করতে না পারে। কিয়ামত পর্যন্ত মক্কা মদিনাই হলো হেদায়েতের মূল মারকাজ। কিন্তু আপনি মক্কা মদিনা মানেন না। এই মেয়ে ওরা ওয়াহাবি, ওয়াহাবির কথা বাদ। আপনারা যদি জিজ্ঞেস করি ওয়াহাবি কাকে বলে, আপনারা বলতে পারবেন না ওয়াহাবি কি। আল্লাহ তাআলার 99টা নাম আছে, তার ভিতরে একটা নাম হচ্ছে ওয়াহাব। ওয়াহাব, আল্লাহ মহাদাতা। তাহলে কেউ যদি বলে ওয়াহাবি, আমি তো আল্লাহর দলের লোক, দোষ কি? ভাই এজন্য আপনাদেরকে অনুরোধ করি, কারো মিথ্যা তত্ত্বে প্রলোভিত না হয়ে আপনারা এরকম আমাদের ব্যাপারে ক্ষিপ্ত হবেন না। আমরা একথা বলি না ভাই সারা বাংলাদেশের সব মানুষ আহলে হাদিস হয়ে থাকবে, এটা হবে না।
বাংলাদেশ বিভিন্ন দল ফেরকার এক বিচিত্র মণ্ডিত এলাকা। আপনি একটা দল করেন আলহামদুলিল্লাহ, আমি একটা দল করি আলহামদুলিল্লাহ। আপনি যদি বলেন আমি মুমিন, আমি যদি বলি মুমিন, আপনি আমার ভাই, আমি আপনার ভাই। কোন একটা বিষয়ে যদি দ্বন্দ্ব থাকে, এ ভাই দ্বন্দ্ব বাদ দেন, আপনি আমার পাশে এসে দাঁড়ায় নামাজ পড়েন, আপনি আপনার মতো পড়বেন, আমি আমার মতো পড়বেন। এটা কি এরকম বিচিত্র মহাব্বতের ভালোবাসার মসজিদ আমরা বানাতে পারি না? কিন্তু না, এই আপাশি এলাকায় অন্য কোনো তরিকা চলবে না। এই তরিকা আপনার শিক্ষা দিচ্ছে কে? এই গোলামি আপনাকে শিক্ষা দিচ্ছে কে? এটা আল্লাহর ঘর না? অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবতারিত কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওমান আযলামু মিম্মান মানা আইয়ুযকারা ফীহি ইসমুহু। ওর চাইতে বড় জালিম আর কে হতে পারে যে লোকটা আল্লাহর ঘরে আল্লাহর জিকির করতে বাধা দেয়? আমিন বলা একটা জিকির। আপনি আসতে বলেন, বলেন, আমি জোরে বলি। আপনি তো বলেন এই মিয়া জোরে আমিন বলতে পারবে না, বললে মসজিদ থেকে বের হয়ে যা। তাহলে কোরআনের আয়াত অনুযায়ী, সূরা বাকারার 114 নম্বর আয়াত অনুযায়ী আপনি সবচেয়ে বড় জালিম। আল্লাহর ঘর, ঘর কি আপনার? আপনি আমাকে বের করে দেওয়ার কে? আমি আপনাকে বের করে দেওয়ার কে? আর আমি আপনাকে জোর করে বলবো জোর করে আমিন বল না? এটা কি ইসলাম শিক্ষা দেয় নাকি? আপনি যদি মনে করেন আপনার হক, আলহামদুলিল্লাহ আমল করেন। আমারটা হক, আমি মনে করলে আমল করব। আপনি আমার ভাই, আমি আপনার ভাই। কিন্তু বড় দুঃখের বিষয়, সংকীর্ণ মন মানসিকতা আমাদেরকে চেপে বসেছে। এজন্যই বিশ্বের মুসলমানরা এক কাতারে দাঁড়াতে পারে না। আমরা কি হিংসে বিদ্বেষ ভুলে যেতে পারবো না? পারবো। আসুন আরো কয়েকটা তো কথা বলে আমি আর কথা শেষ করব, তারপরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে উত্তর দেব। আসুন 12 নম্বর, 4 মাযহাব কি সহি? অনেকে আমাদের ব্যাপারে প্রশ্ন করে, এই মিয়া তোমরা আলে হাদিস কোন মাযহাব মানো না, তোমরা 4 মাযহাব যারা মানে হারা কি জাহান্নামে গেছে? আমাদেরকে বলে, শুনুন 4 মাযহাব সহি এটা আপনারাই তো বলেন। আপনারা বলেন যে শাফি মাযহাব সহি, মালিকি মাযহাব সহি, হানাফি মাযহাব সহি, হাম্বলি মাযহাব সহি, 4 মাযহাব সহি। অর্থাৎ যে যেটার উপর আমল করে করুক। আচ্ছা, যদি 4 মাযহাব সহি হয় তাহলে শুনুন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবে আস্তে আমিন বলাটা হলো সুন্নাহ। শুনুন, বাকি 3 মাযহাব, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, 3 মাযহাবে বলছে জোরে বলা সুন্নাত। এখন কেউ যদি জোরে বলে তাতে সে বাকি 3 মাযহাব অনুযায়ী আমল করলো। আপনি যে বলছেন 3 মাযহাব সহি, তা আমি জোরে আমিন বললে আমি বাতিল হলাম কিভাবে? এগুলো গোরামি। উদার মন মানসিকতা তৈরি করুন, কোরআন হাদিস দিয়ে গবেষণা। কোন মানুষকে মিথ্যা তথ্য দিয়ে বিলম্বিত করবেন না, মানুষকে বিভ্রান্ত করবেন না। আমরা মুসলমান একসাথে থাকবো, একই মসজিদে সালাত আদায় করব। আপনি আপনার মতো করবেন, আমি আমার মতো করব। দূর থেকে একজন মানুষ যদি এসে দেখে আলহামদুলিল্লাহ আপাশি এলাকার মানুষ কত চমৎকার, যে যার মতো আমল করে, মসজিদের মধ্যে কোনো মারামারি চেঁচামেচি নাই, নামাজ শেষে আবার একসাথে ভাই ভাই হয়ে বের হয়ে যাচ্ছে, মক্কা মদিনার মতো। আমরা কি মসজিদটাকে বানাতে পারবো না ইনশাআল্লাহ? আসুন এরপরে আমাদের কিছু আমলের ব্যাপারে আপনাদের প্রশ্ন। আমরা ভিন্ন কয়েকটা নিয়মে আমল করি। আমরা বুকের উপর হাত বাঁধি, আমরা জোরে আমিন বলি, আমরা রুকুর আগে হাত তুলি, রুকুর পরে হাত তুলি। এগুলো যে আমরা করি, আমরা কোথায় পেলাম? আমরা একথা বলছি না আপনারা সবাই মানতে বাধ্য, না মানলে আমি পিড়ে রাস্তায় বিছাই এলাম, নাউজুবিল্লাহ। একথা কখনো বল। ধর্মীয় বিষয় জোর করে কোনোদিন হয় না। ধর্মীয় বিষয় টাকা পয়সার লোভ দিয়ে হয় না। ধর্মীয় বিষয় কোরআন হাদিস আপনার সামনে পেশ করবে, আপনার বিশ্বাস লাগলে আপনি অটো পালন করবেন, বিশ্বাস না বলে পালন করবেন না। আমি আপনাকে বাধ্য করতে বাধ্য না, আপনি আমাকে বাধ্য করতে পারেন না। আসুন আমরা কেন এভাবে সালাত আদায় করি, আমাদের মূল নীতিতে আমি শেষ করে আমার কথাটা শেষ করে দেব, খুব মনোযোগ দিয়ে শুনুন। আমরা বলি সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, কুরবানি, ফরজ, ওয়াজিব, সুন্নাত, আপনি যে আমলটাই করেন, অনুরোধ এই আমলটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করবেন। নবীর তরিকার বাইরে পীরের তরিকা, বুজুর্গের তরিকা, আলেমের তরিকা, দেশের তরিকা, দশের তরিকা, এলাকার তরিকা, অন্য কারো তরিকায় করবেন না। যদি করেন আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ভাই এটা বললেন কিসের ভিত্তিতে? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। আমি একটা আয়াত আর একটা হাদিস বলছি। সূরা
আলে ইমরান 31 নম্বর আয়াত। আমার আলোচনার আগে যিনি আলোচনা করছেন, তার আগে যিনি আলোচনা করছেন, তিনি আয়াতটা বলেছেন। আয়াতটা কি দেখেন, তিনি বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে আল্লাহর নবী তুমি মানুষকে বলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো। আল্লাহ আপনাদের প্রশ্ন করেছেন, আপনারা কি আল্লাহকে ভালোবাসেন না শত্রু মনে করেন? সবাই জবাব দেন, আল্লাহকে ভালোবাসেন না আল্লাহকে শত্রু মনে করেন? আমরা ভালোবাসি না? এখন ভালো যদি বাসেন, এ কথা যদি আপনি দাবি করেন, আপনার ডিউটিও আছে কি, তোমরা যদি বলো আল্লাহকে ভালোবাসো, এই আল্লাহর ভালোবাসার দাবিদার যদি হও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা সবাই আমার অনুসরণ করো। এই আমার দ্বারা উদ্দেশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু চিকন কথা বলবো, শিক্ষিত মানুষ মনোযোগ দিয়ে শুনুন, আমার দিকে তাকিয়ে শুনুন। বাংলা ভাষা তো আপনারা বোঝেন। আমার আর আমাদের দুইটা শব্দ পার্থক্য আছে না? একই। আমার এক বচন আর আমাদের বহু বচন। দেখেন এখানে আল্লাহ কি শিখাই দিয়েছেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। আমার মানে নবী। কয়জন? কয়জন? তাহলে নামাজের তরিকা কয়টা? সবাই এখন কথা বলে না। নামাজের তরিকা কয়টা? রোজার তরিকা কয়টা? হজের তরিকা কয়টা? যাকাতের তরিকা কয়টা? একটা তরিকা। আমরা বলি ভাই আপনি যেই দল করেন আপনার ভালো লাগে করেন, কিন্তু অনুরোধ আপনার আমলটা রাসূলের সাথে মিলিয়ে নেন। যদি রাসূলের সাথে মিলে তাহলে আপনার আমল আল্লাহ কবুল করবেন, আল্লাহর ভালোবাসাও পাবেন। যদি না মিলে আপনার আমলটা বাতিল হবে। আমরা প্রত্যেকটা আমল নবী যেভাবে করেছেন আমরা সেভাবে কপি করে করি, একটু ডিসপ্লেস করি না, কোনো পরিবর্তন করি না। যদি কোনো ব্যক্তি আল্লাহর নবীর তরিকা অনুযায়ী, তার দেখানো সিস্টেম অনুযায়ী হুবহু তাকে কপি করে আমল করে, তাকে আল্লাহ দুইটা পুরস্কার দিবেন। যেই পুরস্কার একজন মুমিনের জীবনে শ্রেষ্ঠ পুরস্কার, এর চাইতে ভালো পুরস্কার হতে পারেই না। দেখেন 1 নম্বর পুরস্কার, কেউ যদি আল্লাহর নবীর তরিকা অনুযায়ী সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, সাদাকা আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন ওই লোকটা আল্লাহকে ভালোবেসে নবীর অনুসরণ করেছে না, আল্লাহ নিজেই তাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ যদি আপনাকে ভালোবাসেন, আল্লাহ আপনাকে জাহান্নামে দিবেন? কথা বলেন, জাহান্নামে দিবেন? আল্লাহ যাকে ভালোবাসে আল্লাহ কোথায় তাকে জাহান্নামে দিবেন? জান্নাতে দিবেন নিশ্চিত। আল্লাহর ভালোবাসা আমরা চাই না কি চাই না? তাহলে আমাদের অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী ইবাদত করতে হবে। নবীর তরিকার বাইরে পীরের তরিকা, বুজুর্গের তরিকা, চিশতিয়া তরিকা, কাদেরিয়া তরিকা, নকশবন্দির তরিকা, বুজুর্গের তরিকা, মুফতির তরিকা, মাওলানার তরিকা, এলাকার তরিকা, বাংলার তরিকা, কোন তরিকা চলবে না। সব তরিকা কবর দিতে হবে, এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ইবাদত করতে হবে। ভাই এ কথা বলা কি অপরাধ? এটা কি অপরাধ? আমরা এটাই চাই। 2 নম্বর ফল, কেউ যদি নবীর তরিকার অনুসরণ করে আল্লাহর ভালোবাসা পাবে। 1 নম্বর গেল। 2 নম্বর, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমরা যদি তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত নবী যেভাবে করেছেন সেভাবে করো, অন্য কারো তরিকায় না করো, তাহলে জেনে রাখো তোমার জন্মের পর থেকে এই পর্যন্ত যদি 70 বছর হয়, 70 বছর পর্যন্ত যত পাপ করেছো আল্লাহ সব পাপ ক্ষমা করে দিবে। আমরা চাই না আমাদের পাপ ক্ষমা হোক? চাই না? তাহলে চাইলে আমাদেরকে নবীর তরিকা অনুযায়ী আমল করতে হবে। নবীর তরিকার বাইরে অন্য কারো তরিকায় আমল করা যাবে না। এবার আপনারা কেউ কমেন্ট করতে পারেন, ভাই কথাগুলো কর্কশ মেজাজে বলছেন, তাও ভালো লাগলো। যদি কেউ নবীর তরিকা না মেনে একটু অন্য তরিকা মানে, তো দোষটা কি, সমস্যা কি? আমি সমস্যাটা কি একটা হাদিস দিয়ে তারপরে দেখাবো, আপনি তারপরে বুঝবেন সমস্যাটা কি। দেখেন সহিহ বুখারী হাদিস নাম্বার 793, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মধ্যে প্রবেশ করলেন, তারপরে একজন ব্যক্তি প্রবেশ করলো। ওই লোকটা মসজিদের মধ্যে ঢুকে তারপরে ঢুকে 2 রাকাত নামাজ পড়লো।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটার দিকে তাকায় নামাজ দেখতেছে। নামাজ শেষ, লোকটা এসে আমাদের নবীকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনাকে সালাম। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা সালাম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। এই পরের কমেন্টটা শোনেন, অন্যদিকে তাকাবেন না, পরের কমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী বললেন, ইরজি, ফিরে যাও, ফাসাল্লি, আবার নামাজ পড়ো, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো নাই। সবাইকে আমার কথা শুনতেছেন? লোকটা আমাদের নবীর সামনে কয় রাকাত নামাজ পড়ছে? আর নবী তাকায় দেখছে, দেখার পরে নবী কি বললেন, তুমি আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়োই নাই। একবার লোকটা চলে গেল, আবার 9 রাকাত নামাজ পড়লো। নামাজ পড়ে এসে নবীকে সালাম দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিয়ে বলছেন, আবার যাও, তুমি আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। কয়বার হলো? সবাই একটু কথা বলেন ভাই, কয়বার হলো? 2 বার। আচ্ছা, লোকটা চলে গেল, আবার 2 রাকাত নামাজ পড়লো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় কিন্তু দেখতেছে লোকটা নামাজ পড়ছে। নামাজ শেষ করছে, আবার নবীকে এসে সালাম দিল। আমাদের নবী বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। কয়বার লোকটা নামাজ পড়ছে? আমাদের নবী দেখছে না দেখে নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথা বলতে পারতেন, ভাই নামাজটা পড়ছো, নামাজটা সুন্দর হয় নাই, সুন্দর করে পড়ো। এ কথা বলছেন? কি বলছেন? তুমি নামাজ পড়োই নাই। এত বড় কমেন্ট। আজকে আমি দুধখালি ইউনিয়নের সন্তান, আমিও তো মাওলানা মুফতি, আপনার এলাকায় মসজিদে নামাজ পড়লাম, একজন চাচার যদি দেখি রুকু থেকে পুরোপুরি না দাঁড়াইয়া, আংশিক দাঁড়াইয়া আবার সেজদায় চলে গেছে, নামাজে সালাম ফিরে যদি বলি, চাচা আপনার নামাজ হয় নাই, আবার নামাজ পড়েন, চাচা 14টা লাভ দিবে। এই মিয়া, তোমার মতো হুজুর বাংলাদেশে অভাব আছে নাকি? কত হুজুরের সামনে নামাজ পড়ছি, কেউ বলে নাই নামাজ হয় নাই, আর তুমি বলো নামাজ হয় নাই, মানে তুমি বেশি বুঝো। চাচা রাগ হবে নাকি হবে না? কিন্তু চাচার নামাজ বাতিল। কেন? রুকু থেকে পূর্ণ টান হলো না। কেন টান হলো না? ওই যে সাহাবী আমার নবীর সামনে 3 বার নামাজ পড়েছেন, তার নামাজের মধ্যে কিছু মৌলিক ভুল ছিল, এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো নামাজটাকে বাতিল করে দিয়েছেন। বোঝাতে চাইছেন, তুমি নামাজ পড়ছো, দেখার মতো নামাজ, মানে মনে হচ্ছে নামাজ, কিন্তু আমার তরিকায় পড়ো নাই, তোমার নামাজ না, ওই নামাজটা বাতিল। আজকেও আপনি বাংলার জমিনের অধিবাসী হন, আপনি যদি মুফতি হন, পীর হন, বুজুর্গ হন, আপনার নামাজ যদি নবীর মতো না হয়, কিয়ামতের দিন এই নামাজ ধুলায় উড়িয়ে দিবেন, এক বিন্দু রেখে পাওয়া যাবে না। এবার সাহাবী বলছে, আল্লাহ রাসূল আমি তো 3 বার ভালোভাবে পড়ার চেষ্টা করছি, এর চাইতে সুন্দর করে পড়তে পারি না, ফাআল্লিমনি, আপনি নামাজটা আমাকে শিখাই দিন। খুব মনোযোগ দিয়ে শুনুন, আপনি আমাকে নামাজটা শিখাই দিন। এ কথা বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নামাজ শিক্ষা দিচ্ছেন। নবী যে নামাজ শিক্ষা দিচ্ছেন, এই তরিকাটা এখন আপনাদের সামনে বলবো, আপনারা কি শুনবেন? মনোযোগ দিয়ে শোনেন। ওয়াজ তো অনেক শুনেছেন দাদাভাই, কিস্সা কাহিনী গল্প, আমার তো কোনো সুরটুন নাই, একটু সুর হইলে কান্দাইতে পারলে হাসাইতে পারলে ভালো হইতো, আমি তো কৌতুকও জানি না, কিন্তু কথা শোনেন, প্রত্যেকটা কথা জীবন পরিবর্তনকারী। মনোযোগ দিয়ে শোনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আমি তোমাকে নামাজ শিক্ষা দিচ্ছি, আজকে যেভাবে শিক্ষা দেব এভাবেই পড়বা। ইদা কুমতা ইলাস সালাতি ফাকাব্বির, তুমি যখন নামাজে দাঁড়াবা প্রথমে বলবা আল্লাহু আকবার। সবাইটা আমার সাথে বলেন, প্রথম শব্দটা কি? যায় নামাজের দোয়া গেল কোথায়? নাওয়াইতু আন উসাল্লিয়া গেল কোথায়? না, আমাদের নবী ভুলে গেছেন। মানে আপনাদের বিবেককে জাগ্রত করার জন্য বলছি। যায় নামাজের দোয়া গেল কোথায়? নাওয়াইতু আন উসাল্লিয়া গেল কোথায়? আরবি বাংলা ইংরেজি নিয়ম গেল কোথায়? নিয়ত গেল কোথায়? উত্তর, এগুলা নবীর শেখানো না। যদি থাকতো তাহলে ওই নবী প্রথমে বলতেন আগে পড়বা যায় নামাজের দোয়া, তারপরে পড়বা নিয়ত, তারপরে আল্লাহু আকবার। নবী এটা শিক্ষা দেন নাই। নবী বলেছেন আল্লাহু আকবার, নারী হোক পুরুষ হোক, ইমাম হোক মুক্তাদি হোক, ছোট হোক বড় হোক, যাই হোক, আল্লাহু আকবার বলার আগে একটা শব্দ মুগ্ধা বলতে পারবেন না, সব কথা বাতিল। নবী শেখান নাই। এবার আপনারা বলবেন, ভাই তাহলে আপনি নিয়ত বাদ দিয়ে দিলেন, নিয়ত ছাড়া কি ইবাদত হয় নাকি? নিয়ত আমি বাদ দেই নেই, আপনিও বাদ দেন নাই।
আপনার ফরজ গোসল হয়েছে, গোসল করলেন, কেন? নামাজ পড়বেন, একবার নিয়ত হয়ে গেছে। আপনার ওযু নাই, ওযু ভেঙে গেছে, ওযু করছেন, কেন? নামাজ পড়বেন, নিয়ত 2 বার হয়ে গেছে। আপনি মসজিদে রওনা দিলেন, জামা গায়ে দিলে, কেন? নামাজ পড়ার জন্য, 3 বার নিয়ত হয়ে গেছে। মসজিদে ঢোকার পরে মুয়াজ্জিন ইকামত দিচ্ছেন, আপনি কাতারবন্দি হয়ে দাঁড়িয়েছেন, কেন? কথা বলেন, কেন? নিয়ত কয়বার হয়েছে? এরপরে বলে বাকি রয়েছে, এরপরে বলে বাকি রয়েছে। এশার নামাজ পড়তেছেন, আল্লাহ জানে না, আল্লাহর মনে করে দিচ্ছে, আল্লাহ আমি এশার নামাজ পড়তেছি, তোমার তো মনে নাই। ইসলাম সহজ ধর্ম, আমরা এটাকে জটিল করে ফেলেছি। নাওয়াইতু আন উসাল্লিয়া বলে যে নিয়ত শিক্ষা দিচ্ছি, আসমানে জমিনে কোন হাদিসের কিতাবে নাই, এটা হুজুরদের বানানো। অথচ এই নিয়ত শিখাতে গিয়ে আমাদের যে কত পিঠের বাড়ি খায়া পিঠের চামড়া উঠে গেছে। ওই সময় করে 2টা সূরা শিখলে কাজে লাগতো, নাই। আমরা যদি বলি ভাই এটা নাই, এবার তো আপনার হুজুররা খেপে, এই মেয়ে সারা বছরে কইরা আসলাম, আমার হুজুরের পিসাবের তরিকা আছে, পীরের তরিকা থাকতে পারে, নবীর তরিকা নাই, আমি কোন তরিকা মানবো? বলেন। এই ভুলগুলো আপনাদেরকে ধরায় দেয়। আমি তো আপনার বন্ধু, আপনি আমার কেন আমার বিরুদ্ধে লাগছেন? আমি যদি এলাকায় ওয়াজ করতে আসি, আপনি বলবেন শহীদুল ইসলাম আমার কলেজার ভাই, এখানে সে ওয়াজ করবে, আমি তাকে পাহারা দিব। আপনি আমার বন্ধু না। আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমান ভাই। আল মুসলিম মিরাতুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের আয়না। আয়না দেখলে যেমন চেহারার মধ্যে ময়লা থাকলে আপনাকে বলে দেয়, এ আব্দুল্লাহ তোর চেহারা চোখের মধ্যে আছে, ময়লা আছে, পরিষ্কার কর। আয়না আমার বন্ধু, আমিও তো আপনার বন্ধু, আমি আপনার ভুলটা ধরাই দিছি। আপনি আমি ওয়াজ করতে আসতে পারি, মানে ওয়াজ করতে দিব না কেন? সত্য কথা বলি তাই, সত্য কথা বলি তাই, এটা কি অপরাধ? মনের কষ্ট বলছি, আপনি আমার ভাই, মনের কষ্ট বলছি, আপনি আমার ভাই, কেন আপনার সাথে আমার রাগ? আমি আলোচনা করব, আপনি একজন আলেম, চুপ করে শুনবেন। আপনি আলোচনা করবেন, আমি চুপ করে শুনবো। আমার আগে 2জন আলেম আলোচনা করেছেন, আমি শুনি নাই, নাকি তার সাথে মারামারি লাগাই দিছি? এটাই তো আদব লক্ষণ। বড় দুঃখের বিষয়, সাধারণ মানুষ উদার হলেও আলেমরা এখনো পর্যন্ত সংকীর্ণ মন মানসিকতার মধ্যে বসবাস করে। এবার শুনুন, নবীর নামাজ শিক্ষা দিচ্ছে, প্রথমে কি বলবা মনে আছে? আপনারা কি আল্লাহু আকবার বলেন নাকি বলেন না? এটাই হলো তাকবীরে তাহরিমা। মনে রাখেন, তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার যদি কেউ না বলে তার সালাত বাতিল। 1, এটা আপনারা বলেন। 2 নম্বর, সুম্মা করা মা তায়াসসারা মাকা মিনাল কোরআন, এরপরে কোরআনের যে অংশটা তোমার জন্য সহজ সেটা তুমি পড়ো। কোরআনে 114টা সূরা আছে, এই কোন সূরাটা বেশি সহজ বলতে পারেন? সূরা ফাতিহা। অনেক হিন্দু এটা মুখস্থ পারে, সূরা ফাতিহাটা সবচেয়ে বেশি সহজ। তো আল্লাহর নবী বললেন কোরআনের যেটা সবচেয়ে সহজ মানে সূরা ফাতিহা পড়ো। আপনাকে সূরা ফাতিহা পড়েন? পড়েন না? পড়েন। ইমাম হলে পড়ে, আর একা একা নামাজ আদায় করলে পড়েন, কিন্তু মুক্তাদি হলে পড়েন না। এই তো আহলে হাদিসরা পড়ে আর আপনারা পড়েন না। আচ্ছা, এটা আমি দ্বন্দ্ব করলাম না, কিন্তু সূরা ফাতিহা পড়ার তো পক্ষে আমরা, তাই না? আচ্ছা, পড়লেন, 2টা গেল। 3 নম্বর, সুম্মার কাহ, তারপরে তুমি রুকু করো। আমরা কি রুকু করি? করি না? আচ্ছা, 3 নম্বর আমল করছেন। এবার আমি ধরবো 4 নম্বর, তুমি রুকু করো, আমরা করলাম। রুকুতে যাওয়ার পরে নবীর একটা শব্দ আছে, হাত্তা তাতমাইন্না রাকিআন। মা বোনরা, আপনারা ঘরে বসে মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। রুকু শুধু করলেই হবে না, প্রশান্ত চিত্তভাবে রুকু করতে হবে। নবী কি বললেন? শুধু রুকু করলেই হবে না, হাত্তা তাতমাইন্না রাকিআন, প্রশান্ত চিত্তভাবে রুকু করো। এখন প্রশান্ত চিত্তভাবে রুকু কি আমি আপনাকে দেখাই। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, 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 সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, রব্বানা। এটা কি প্রশান্ত চিত্ত? যেই হুজুর আপনাকে আমার বিরুদ্ধে খেপায়, তার নামাজটাও দেখবেন রুকুতে সে আধা সেকেন্ড সময় নেয় না। রুকু করলে হবে না, প্রশান্ত চিত্তভাবে রুকু করতে হবে। এটা আল্লাহর নবী শেখানো নিয়ম। কিভাবে রুকু করবেন? মা বোন আছেন যারা, ভাই বাবা যারা আছেন, সবার জন্য একই নিয়ম। 2 হাত 2 হাঁটুর উপর থাকবে, 2 পিঠ, মাথা, মাজা সমান বরাবর হবে। পিঠের উপর একটা প্লেট রেখে দিলে প্লেটটাই যদি পানি রাখে, পানি যদি না পড়ে, এমন সমানভাবে রাখবেন।
স্থির হবেন, শান্তশিষ্টভাবে বলবেন সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। অর্থের দিকে মনোযোগী হয়ে পড়বেন, অর্থ না পারেন কিন্তু শান্তশিষ্ট হয়ে পড়বেন। এই কথাটা যে বললাম না, এই শান্তশিষ্ট হয়ে নামাজ পড়ার, রুকু করার মতো আমাদের দেশে আলেমই পাওয়া যায় না, সাধারণ মানুষ বাদ। তো এই কথা বললে তো আপনি রাগ করবেন, আমি জানি। রাগ করলে করেন। আজকে আপাশে এলাকায় আসছে, জীবনে আসবো না, তাতে কি? হক কথা বলে গেছি, কিয়ামত পর্যন্ত আমি বলে যাবো, আমি সাক্ষী দিচ্ছি, আমি সব কথা বলে গেলাম, না মানলে আপনারা দায়ভার বহন করবেন, আমার কিছু করার নাই। আচ্ছা, রুকু করলেন, এবার দেখি কোন কোন ভাই আছেন। রুকু থেকে নবী সাল্লাম বললেন সুম্মা রফা, রুকু থেকে মাথা তোলো। এ ভাই, রুকু থেকে আমাদের ইমাম, আমরা কি মাথা তুলি না? সামি আল্লাহু লিমান হামিদা বলে তুলি না? তোলেন। কিন্তু আপনি দেখবেন আপনার মসজিদের ইমাম, আপনার মসজিদের মুয়াজ্জিন, আপনার এলাকার মুফতি মাওলানা, আপনার এলাকার মসজিদের সভাপতি, সেক্রেটারি অনেকেই আছে, রুকু থেকে তারা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সোজা হয়। একটু না দেখালে আপনি কিভাবে বুঝবেন? রুকু করলাম, সামি আল্লাহু লিমান হামিদা, এই আর ওঠে না, এরপরে সেজদায় যায়। এমন মুসল্লি কি আপাশি এলাকায় আছে না নাই? এই স্টাইলের মুসল্লি যারা, সহিহ বুখারীর 793 নম্বর হাদিস করে দেখেন, আল্লাহর কসম করে বলছি, আপনার বয়স যদি 70 বছর হয়, আপনি যদি আল্লামাতুদ দাহার হন, আপনার নামাজ বাতিল। কি বলেছেন তিনি? হাত্তা তাতমাইন্না কাইমান, সোজা দাঁড়িয়ে যাও, মাথা, মাজা, পিঠ, পা সমান বরাবর হবে। নারীর জন্য এই বিধান, পুরুষের জন্য এই বিধান, হুজুরের জন্য এই বিধান, সাধারণ মানুষের জন্য এই বিধান, হানাফির জন্য এই বিধান, আহলে হাদিসের জন্য এই বিধান। বিধানের কোনো পরিবর্তন নাই, সবার জন্য একই নিয়ম। এখন আপনি শুধু রুকু করলেই কি আপনার নামাজ হবে? রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে। রুকু থেকে দাঁড়ানোর পর একটা দোয়া আছে, দোয়া পড়বেন। শিখাই দিল তো আর এক বিপদ, পড়াই আর শিখাই দিতে পারি, কোনোদিন পড়তে পারবেন না। ওই যে ভাই বলে দিচ্ছেন সামি আল্লাহু আল্লাহু আকবার, মাঝখানে নো ব্রেক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু থেকে দাঁড়াইছেন, সামি আল্লাহু লিমান হামিদা। পিছনে এক মুসল্লি উচ্চ স্বরে বললেন রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। নামাজ শেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মানিল মুতাকাল্লিম, এই উচ্চ স্বরে এই শব্দগুলো কে বললো? সাহাবী ভয় পেয়ে গেছে, আল্লাহ কত বড় অপরাধ করছি, কথা বলে না। আবার বলছে, কে বলছে বলো? লোকটা ভয়ে ভয়ে দাঁড়াইছে, আল্লাহ রাসূল আমি কইছি, আটো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবী, আমি দেখি তুমি দেখো না, আমি দেখলাম আসমানের 30 জন ফেরেশতা প্রতিযোগিতা করছে তোমার এই বাক্যগুলো লিখে আল্লাহর দরবারে কে আগে পৌঁছে যাবে। তাহলে এই দোয়াটা কি করা ভালো না মন্দ? আপনি একটু আজকে আমরা আমল করে দেখেন তো আপনার মসজিদে। ইমাম নামাজে দাঁড়াইলে মনে হয় বাড়িতে আগুন লাগছে, কোন সময় রুকু সিজদা করে মসজিদ থেকে বের হবে। তো এই হুজুররে যদি বলি আমি নামাজ পড়লে নামাজ হবে না, হুজুর তো আমার উপর খেপবেই। রুকু থেকে সোজা দাঁড়িয়ে প্রশান্ত চিত্তভাবে দাঁড়িয়ে এই দোয়াটা ইমাম পড়বে, মুসল্লিরা পড়বে, পড়ার সময় দেবে, এটাই নবীর তরিকা। গেলেন সেজদায়, নবী সাল্লাম বললেন হাত্তা, তারপরে সুম্মাস, তুমি সেজদা করো। আমরা সেজদা করি না কি করি না? করি না? সেজদা করি। কিভাবে সেজদা করবেন নবী শিখায় দিয়েছেন, 8টা অঙ্গ দিয়ে সেজদা করতে হবে। নাক আর কপাল, 2 হাত, 2 হাঁটু, 2 পা জমিনের সাথে মিলানো থাকবে। বাকি অঙ্গগুলো নারী পুরুষ সবার জন্য জমিন থেকে আলাদা থাকবে। বাস, আপনি রুকুতে গেলেন, রুকুতে সেজদায় গেলেন, সেজদায় যে বলবেন শান্তশিষ্টভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আমি যে 3 বার বললাম, তারাবির নামাজে একবার বলতে পারছিলেন? একবার বলতে পারছিলেন? তো এই নামাজ দিয়ে পরকালে কি হবে, বিবেকের কাছে প্রশ্ন রইল।
এই নামাজ দিয়ে পরকালে আপনি কিভাবে মুক্তি পাবেন? বিবেকের কাছে প্রশ্ন রইল। আমি বলছি না আজকে আপনারা সবাই আহলে হাদিস হয়ে যান, বুকের উপর হাত বাঁধেন, এ কথা বলছি না, কিন্তু এখন যে নীতিগুলো বলছি, আপনি যদি বলেন আমি মুমিন, আপনার জন্য এই বিধান, আপনার জন্য এই বিধান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন, এ কথা বলেন না এটা আহলে হাদিসরা মানবে না, সবার জন্য। সেজদা করলেন, দুই সেজদার মাঝখানে আবার বসা। আমরা কি বসি না? কি বসি না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বসো, আমরা বসি। ওই আগের মতো ভুল। কিছু চিকন চালাক মানুষ আছে না সমাজে, হ্যাঁ চিকন চালাক, তারা মনে করে সেজদা একটা দিয়ে উঠছি, আবার তো সেজদা যাওয়াই লাগবে, তো পুরো টান হওয়ার দরকার কি? পুরো টান হওয়ার দরকার কি? এজন্য তারা একটুখানি মাথাটা তুলে আবার সেজদায় যায়। এমন মুসল্লি দুধখালি এলাকায় আছে, আপাশে এলাকায় নাই। এখন যদি বলি ভাই আপনার একটা ভুল, আপনার ভুলটা ভেঙে দিলাম, এবার আমি ভুল ভেঙে দিচ্ছি দেখি আপনার আমার পিড়াইয়া তারপরে স্টেজ থেকে নামাবেন, তাই না? আমি তো আপনারই ভাই, আমি তো আপনারই ভাই, আপনার ভুলগুলো আমি ধরাই দিচ্ছি। এবার আরেকটা কথা বলবো, দুই সেজদার মাঝখানে আপনারা বসেন, আমি জানি, কিন্তু বেশিরভাগ কিছু কিছু মুসল্লি পুরোপুরি টান হয় না, মাথা মাজা পিঠ সমান বরাবর হবে। শুধু বরাবর হলেই হবে না, একটা দোয়া আছে পড়তে হবে। দোয়াটা শিখাই দিলে আর এক বিপদ। যদি শিখাই দেই আজকে ফজরের নামাজে পড়েন, তাহলে তো ফজরের নামাজে পড় বলে ইমাম সাহেব দোয়াটা তো পড়তে পারলাম না। এই মিয়া তুমি ওই যে গতকাল ওখানে গেছিলা তাই না, এই তো ভেজাল বাজাইতে আইছো। দুইটা দোয়া আছে, একটা ছোট একটা বড়। শোনেন, দুই সেজদার মাঝখানের দোয়া, এটা শুধু আহলে হাদিসের জন্য না, আর এটা শুধু মুসল্লিদের জন্য না, ইমামের জন্য, মুক্তাদির জন্য। যদি ইমাম না পড়ে মুসল্লিরা তাকে সময় দিবে, আপনি এখন থেকে পড়বেন। যদি সে না পড়ে আরো সময় দিবে, এক সপ্তাহ না পড়ে আসসালামু আলাইকুম, আপনার বেডিংটা নিয়ে রওনা দেন। এটা মসজিদ কমিটির দায়িত্ব। কেন দায়িত্ব আমি বলছি। আমি জানি আপনার এলাকায় মোনাজাত ফরজ নামাজের পর করা যাবে নাকি যাবে না, কিলাকিলি আছে, আমি জানি, কিন্তু আমি আপনার একটা ঐক্যমতের সিদ্ধান্ত বলে যাব, এটার ব্যাপারে আপনি কেউ কিলাকিলি করতে পারবেন না। ফরজ নামাজের পর মোনাজাত 24 ঘন্টা করেন, আমি আপনারে মানা করব না, কিন্তু আপনি আমাকে বলেন দুই সাজদার মাঝখানে দোয়া কবুল হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সাহাবীরা পড়েছেন, তাবেঈরা পড়েছেন, চার মাযহাবের ইমামেরা পড়েছেন, আপনি পড়েন না কেন? আপনার কি দোয়া লাগবে না? দেখেন দুই সাজদার মাঝখানে কি দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, ওয়ারহামনি, আল্লাহ আপনি আমাকে দয়া করেন, ওয়াজবুরনি, আমাকে সক্ষমতা দান করেন, ওয়াআফিনি, আমাকে মার্জনা করেন, ওয়ারফানি, আমার মর্যাদা বাড়িয়ে দেন, ওয়ারযুকনি, আমার রিজিক দান করেন। এগুলো কি দোয়া না? এগুলো কি মোনাজাত না? যেই হুজুর ফরজ নামাজের জন্য মোনাজাত দিতে ব্যস্ত, সেই হুজুর দুই সাজদার মাঝখানে 1 সেকেন্ডও সময় দেয় না। ও জানেই না মোনাজাত কখন করতে হয়। মোনাজাতে আসল সময় তো দুই সাজদার মাঝখানে, তো এই সময়টা তুমি দিলা না কেন? নারীর জন্য এই বিধান, পুরুষের জন্য এই বিধান, আলেমের জন্য এই বিধান, সাধারণ মানুষের জন্য এই বিধান, প্রত্যেকটা মানুষের জন্য এই বিধান। দুই সাজদার মাঝখানে দোয়া পড়তে হবে, এটা ইমামকেও দিতে হবে, আপনাকেও দিতে হবে। এই নীতি কোনো নির্দিষ্ট গ্রুপের জন্য না, এটা আল্লাহর নবীর শেখানো নিয়ম বলছি। আচ্ছা, দুই সেজদার মাঝখানে দিলেন, তারপরে আবার আরেকটা সেজদা দিলেন আগের মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 1 রাকাত শেখানোর পরে তাকে কমেন্ট করছেন, আমার সাহাবী শোনো, তুমি আমার সামনে 3 বার নামাজ পড়ছিলা, আর আমি 3 বার বাতিল করলাম কেন? এই 14টা পয়েন্ট বলেছি, এই 14টার একটা অথবা একাধিকটা তুমি ভুল করছিলা, এজন্য তোমার নামাজটাকে আমি পুরো বাতিল করেছি। আজকে যে নিমন শিক্ষা দিলাম, প্রত্যেক রাকাত নামাজ তুমি এভাবেই আদায় করবা। আপনারা কি এভাবে আদায় করতে রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? এই তরিকা কি আহলে হাদিসের তরিকা না, এটা সবার উন্মুক্ত তরিকা। বেশি কথা হয়ে যাচ্ছে তাই না? আর মাত্র 5 মিনিট, বিরক্ত করবো আপনাদেরকে। 5 মিনিট আছেন তো?
খেয়াল করে শুনবেন ভাই, একটু মনোযোগ দিয়ে শোনেন। এবার আসুন ইখতিলাফি মাসআলা। নামাজের এবং অন্যান্য আমলের মাসআলা দুই প্রকার। কিছু মাসআলা আছে ইমামদের মতভেদ আছে, আর কিছু মাসআলা আছে ইমামদের কোনো মতভেদ নাই। খেয়াল করে শোনেন। যেমন আপনি কি বুকের উপর হাত বাঁধবেন, নাকি বুকের নিচে বাঁধবেন, নাকি নাভির উপর বাঁধবেন, ইমামদের মতভেদ আছে। আপনি রুকুতে যাওয়ার আগে দুই হাত কাঁধ বরাবর উঠাবেন, রুকু থেকে ওঠার পর দুই হাত কাঁধ বরাবর উঠাবেন, নাকি না উঠাইয়া ওইভাবে রুকুতে যাবেন হাত ছেড়ে দিয়ে, ইমামদের মতভেদ আছে। আপনি কি উচ্চ স্বরে আমিন বলবেন, না নিম্ন স্বরে আমিন বলবেন, এ বিষয়ে মতভেদ আছে। যেই জায়গাতে ইমামদের মতভেদ আছে, উভয় পক্ষের দলিল আছে, কারো দলিল সহি, কারো দলিল জয়ীফ হোক, দলিল তো আছে, মত তো আছে, সেই ক্ষেত্রে একজন আলেম, একজন মুসল্লি, মসজিদ কমিটির সদস্য, মুসল্লিরা হবে উদার। আপনি যদি মনে করেন বুকের উপর হাত বাঁধাটা সহি, আপনি আমল করবেন। আমি যদি মনে করি নাভির উপর হাত বাঁধাটা সহি, আমি নাভির উপর আমল করব। আপনি আমার শত্রু না, আমি আপনার শত্রু না, এক্ষেত্রে আমরা উদার, আপনি আমি পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়ব। এটা ইসলামের শিক্ষা। খেয়াল করুন। আর কিছু বিষয় আছে ইমামদের কোনো মতভেদ নাই, পৃথিবীর সব ইমাম একমত, এই জায়গাতে কোনো ছাড় নাই, নো কম্প্রোমাইজ। ইমাম যদি ভুল করে তাকেও ভুল সংশোধন করতে বলতে হবে, মুসল্লি যদি ভুল করে তাকেও ভুল সংশোধন করতে বলতে হবে, মসজিদের সদস্য যিনি সভাপতি তানিও যদি ভুল করে তাকেও ভুল সংশোধন করতে বলতে হবে, যে এটা ভুল করা যাবে না। আমি একটু আগে 14টা নিয়ম বলেছি, এই বিষয়ে পৃথিবীর কোন ইমাম কোনো দ্বিমত নাই। অতএব এই ক্ষেত্রে ইমামকেও ছাড় নাই, মুসল্লিরও ছাড় নাই। আর একটু আগে যেটা বললাম, জোরে আমিন বলবেন না আস্তে আমিন বলবেন, মতভেদ আছে, ভালো কথা। আপনি যদি মনে করেন আস্তে আমিনটা সহি করেন, আমি যদি মনে করি জোরে আমিনটা সহি, আমি আমল করব, আপনি আমি পাশাপাশি দাঁড়াবো, আপনি আমাকে নামাজ সালাম ফিরে করতে মসজিদ থেকে বাইর হওয়া, এটা কি ইসলামের শিক্ষা? এই শিক্ষা কোথা থেকে বেরেন? পীরের থেকে, বুজুর্গের থেকে, না কোরআন কিতাবে কোথায় আছে বলেন? কোথাও নাই। মতভেদ থাকবে, দলভেদ হবে না। আপনি যদি উচ্চস্বরে আমিন বলেন, আমি যদি আমি আসতে বলি, আপনার আর আমার দল এক দল। যদি আমি আপনার শত্রু না হই, আপনি আমার শত্রু না হন, আপনি শত্রু বানান কেন? সবশেষ এই আমলগুলো বাইর না করলে হয় না, তাই তো ঝগড়া মিটে যায়। আপনাদের মনের অনেকের কথা বাদ দিয়ে দেন ভাই, আমরা সবাই মিলে আস্তে আমিন বলি, তাই তো ঝগড়া থেমে গেল। সবাই মিলে রুকুর পরে রুকুতে গোটার পরে আফেদান করলাম না, এক হয়ে গেল। শোনেন, আপনার কথাটা ভালো, কিন্তু কথার ভিতরে একটা ভুল আছে। ভুলটা কি? আমি যে রুকুতে যাওয়ার আগে দুই হাত কাঁধ বরাবর উঠাই, রুকু থেকে ওঠার পর দুই হাত কাঁধ বরাবর উঠাই, কেন উঠাই জানেন? সহিহ বুখারী হাদিস করেন 725, 26, 27 হাদিসগুলো খুলে দেখেন। আব্দুল্লাহ ইবনে ওমর, নবীর সাহাবী, তিনি বলছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি রুকুতে যাওয়ার আগে দুই হাত কাঁধ বরাবর উঠাতেন, রুকু থেকে ওঠার পরে দুই হাত কাঁধ বরাবর উঠাতেন, দুই রাকাত শেষ করার পরে তৃতীয় রাকাতে দাঁড়ানোর পরে আবার দুই হাত কাঁধ বরাবর উঠাতেন। তাকে দেখেছি, নবীর মৃত্যুর পর আমিও এভাবে আমল করি। তাহলে আমলটা কার? আমলটা কার? নবীর আমল। এবং নবী ফজিলত বয়ান করেছেন। ইমাম বাইহাকি একটা কিতাব লিখছেন, সেই কিতাবটার নাম হলো আসার। এই কিতাবটার মধ্যে তিনি উল্লেখ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার রফুল ইয়াদান করে 10টা নেকি। আমরা তাকবীরে তাহরিমার সময় দুই হাত কাঁধ বরাবর উঠাই নাকি উঠি না? 10টা নেকি পেয়ে গেছেন। এবার রুকু থেকে ওঠানোর পরে আমি উঠাইছি, আপনি উঠান না, আমার 10 নেকি হয়েছে, আপনার হয় নাই। রুকু থেকে ওঠার পরে আমি হাত উঠেছি, আপনি উঠান নাই, আমার 10 নেকি হয়েছে, আপনার হয় নাই। আপনার 10টা নেকি কম হয়েছে, আমি কথা বলছি না, আপনার নামাজ বাতিল। তো আমি চাই আমার নেকিটা বেশি হোক, আমার আমলটা নবীর মতো হোক। তো আপনি যদি আমার রফুল ইয়াদান করার কারণে আপনাকে মসজিদ থেকে বের করে দেন, শত্রুতা কি আমার বিরুদ্ধে হইল না নবীর বিরুদ্ধে? এবার আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুনানে বাইহাকি করেন, সুনানে আবু দাউদ করেন 933 নম্বর হাদিস, 32 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলতেন, ফাজাহারা বিআমিন, তিনি আমিনের আওয়াজটাকে উঁচু করতেন।
ইসলামী ফাউন্ডেশনে হাদিসের অনুবাদ করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে আমিন বলতেন। আপনারা বলেন জোরে আমিনটা কার আমল? তা আমি নবীর আমল করি, আপনি আমার শত্রু বানান কে? আপনি করবেন না, আমি আপনার জোর কেন কোনোদিন করব না। আপনি আমাকে শত্রু বানান কে? আমি তো আপনারই বন্ধু, আমি নবীর অনুসরণ করি। আপনি হাদিসটা জানেন না তাই মানেন না, বাস শেষ, এতটুকু। আপনার সাথে আমার কোনো ঝগড়া বিদ্বেষ কিচ্ছুই নাই। আজকের এই বক্তব্যে আমি আপনাদের ব্যাপারে কোনো যদি কষ্টের কথা বলি, রাগের কথা বলি, আপনাদের কোনো কষ্ট দেই, আল্লাহর ওয়াস্তে আমি আপনাদের কাছে ক্ষমা চাই। আপনারা ক্ষমা করেছেন তো ইনশাআল্লাহ? 5 মিনিট আপনাদের কোনো প্রশ্ন থাকলে করেন। কোন প্রশ্ন আছে? কোন প্রশ্ন আছে? যদি না থাকে তাহলে আমরা শেষ করে দিই, কোনো সমস্যা নেই। আমরা ঝগড়া করতে আসি নাই। আপনার একটা প্রশ্ন যদি থাকে করবেন। বলে দিচ্ছি তো, বললাম তো নামাজের মধ্যে মোনাজাত করবেন বলছি, আপনি খেয়াল করেন নাই বলছি। আচ্ছা যাই হোক, আমার আলোচনা শেষ করছি, সব শেষ। একটা আমল বলে আমি আমার আলোচনা শেষ করছি, খুব খেয়াল করে শোনেন। এই আপনার এলাকার লোক, আমি চলে যাব, আপনার নাতির চাইতে আমি ছোট। এখানে যারা আছেন আমার দাদার বয়সে অনেকে আছেন, আপনার নাতির চাইতে ছোট। 2-3টা আমল বলে যাব। আর যদি আপনার এলাকার কোনো হুজুর আসতে নাও দেয়, কিন্তু আমার কথা মনে থাকবে, আমলটা মনে রাখবেন ইনশাআল্লাহ। শোনেন, ফরজ নামাজে সালাম ফিরানোর পরে মোনাজাত করে কি করে না, 2টা গ্রুপ আছে না, আমরা কোনো গ্রুপে যাব না। যার মনে চায় করে করুক, আর যার মনে চায় না করে না করুক। আমরা দেখব আমার নবী কি করেছেন। দেখেন নবী কি করেছেন, আমার দিক তাকান। সালাম ফেরানোর পরে ডান হাত এভাবে ওপেন করবেন, এই করে আঙ্গুল রাখবেন। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। সবাই আমার সাথে বলবেন সুবহানাল্লাহ কয়বার, আলহামদুলিল্লাহ কয়বার, আল্লাহু আকবার কয়বার? 3 33 কত হয়েছে? 99, তাই না? এই আমলটা আপনি করবেন প্রত্যেক ফরজ সালাতের পরে। আর ইমাম করে করুক না করে না করুক, তার লাগে ঝগড়া করার দরকার নেই। কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমলটা করবে ওই ব্যক্তির আমল নামায় হজের নেকি, উমরার নেকি, যাকাতের নেকি, দানের নেকি, জিহাদের নেকি লেখা হবে। একটা আমল। আবার শুনুন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই আমলটা মনে হয় অনেকে করেন, তাই না? ফজরের পর করেন আর আসরের পর করেন, কিন্তু 5 ওয়াক্তেই করা উচিত। তাহলে 34 বার আল্লাহু আকবার, এই মোট হলো 100 বার। এটা যদি কেউ করে, মা বোনেরা মনোযোগ দিয়ে শোনেন, এটা যদি কেউ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই লোকটা আমল করবে 100 বার, আল্লাহ তাকে 10 গুণ বাড়ায়া 1000 বার পড়ার নেকি দিবেন। এবার আবার শোনেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। এইটুকু প্রথমবারের সাথে মিলছে, এবার ভিন্ন। 100 বার পূর্ণ করার জন্য বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই হলো এক, আগের 99 কত হইছে? 100। এই আমলটা কেউ যদি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির পাপ যদি সমুদ্রের ফেনার সমান হয়, তবুও আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। 3 ভাবে গেল না? এবার আরেকটা পদ্ধতি বলে যাচ্ছি, যা আপনার এলাকার মুফতি সাহেব জানে না। শোনেন, ফরজ সালাতে সালাম ফেরানোর পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। 3 10 কত হয়? 1 ওয়াক্ত নামাজে পড়লেন 30, 5 ওয়াক্ত নামাজের পর পড়বেন, তাহলে 30 রে 5 দিয়ে গুণ দেন, কত হয়? 150। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি দুনিয়াতে পড়বে 150 বার, আল্লাহ তাকে 10 গুণ বাড়ায়া 1500 বার পড়ার নেকি দিয়ে দিবেন। আমলগুলো কি করতে রাজি আছেন না ইনশাআল্লাহ? আবার যাইয়া ঝগড়াঝাড়ি করেন না, মোনাজাত কেটা করে না করে, যার মনে চায় করে করুক, আমি এই আমলগুলো করব। মনে থাকবে না ইনশাআল্লাহ? এই আমলগুলো করব। সবশেষ আমার মা বোনেরাও কথা শুনেছেন, তাদের উদ্দেশ্য ছোট্ট একটা নসিহত, তারপরে আমি আলোচনা শেষ করছি। ভাই, আপনাদের কাছে একটা প্রশ্ন, পুরুষদের জন্য জান্নাতে যাওয়া সহজ না নারীদের জন্য সহজ? এবার সম্পূরক প্রশ্ন, নারীরা বেশি জাহান্নামে যাবে না পুরুষরা?
উল্টা। উল্টা কেন জানেন? উল্টার একটা কারণ আছে। দেখেন, শয়তান আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য এমন কৌশল করে, যেই কাজটা করলে আপনি জাহান্নামে যাবেন ওইটাই আমাদেরকে শেখায়। আপনি আজকে মাদারীপুর শহরে যান, মস্তবাবুর বাজারে যান, দেখবেন পুরুষ যারা আছে তারা হাঁটবে, তাদের পায়ের দিকে তাকাবেন, 100 জন পুরুষ গেলে 90 জন পুরুষের লুঙ্গি আর প্যান্ট টাকনুর নিচে না উপরে। এবার 2-4 জন মেয়ে দেখে, আমি দেখার জন্য বলছি, এটা আপনারাও দেখেছেন, দেখবেন 2-1 জন মা বোনও যাচ্ছে, কিছু বোনও যাচ্ছে। যদি 10 জন মা আর বোন যায়, তার ভিতরে 10 জনের 9 জনেরই কাপড় কোথায়? নিচে না উপরে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষ টাকনুর উপরে পোশাক পরবে, টাকনু খোলা রাখবে। নারী টাকনু ঢেকে রাখবে, টাকনু খোলা রাখতে পারবে না। নবী যা বলছেন, বাঙালিরা টোটাল উল্টা, সম্পূর্ণ উল্টা। তাহলে জাহান্নামে যাবে না কেন? তা আমি একটা হাদিস বলছি মা বোনদের জন্য। মা বোনের একটু মনোযোগ দিয়ে শোনেন। মা বোনদের জন্য জান্নাতে যেতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। 1, যেই মা বোন 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2, রমজান মাসের রোজা রাখবে। 3, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, মানে স্বামী ছাড়া লজ্জাস্থান অন্য কোন পুরুষকে ব্যবহার করতে দিবে না, জেনা ব্যভিচারে লিপ্ত হবে না। 4 নম্বর, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে। কয়টা গেল? কয়টা? আবার শোনেন, 5 ওয়াক্ত নামাজ, আপনারা বলেন, রমজান মাসের রোজা, লজ্জাস্থানের হেফাজত, স্বামীর আনুগত্য। কয়টা হইল? এই 4 কর্মসূচি যদি কোনো মা, কোনো বোন, কোনো স্ত্রী, কোনো কন্যা পালন করে, আমার নবী বলেছেন, দাখালাতিল জান্নাতুস সাবআতা মিন আইয়ি শাআত, কিয়ামতের দিন আল্লাহ তাকে জান্নাতের 8টা দরজা খুলে দিয়ে বলবেন, এই মার বোন, 8টা দরজার কোন দরজা তোমার ভালো লাগে, ওই দরজা দিয়েই জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। আপনি পৃথিবীতে একটা হাদিস দেখাতে পারবেন না পুরুষদেরকে বলা হয়েছে যে 10টা কাজ করলেই জান্নাত, নাই। কারণ পুরুষের হাজারো কর্ম আছে যা জান্নাতে যাওয়ার জন্য কিন্তু এর জন্য কঠিন। মা বোনদের জন্য সহজ না কঠিন? এই যে 4টা কাজ বলছি না, এই 4টা কাজ মা বোনদের জন্য, পুরুষদের একটাও ওখানে নাই। আছে? নাই? পুরুষদের একটা কাজও ওখানে নাই, আসেনি? নামাজ শুধু মা বোনরা পড়বে, পুরুষরা? রোজা মা বোনরা রাখবে, পুরুষরা? লজ্জাস্থানের হেফাজত শুধু মা বোনরা করবে, আপনারা করবেন না। এই 3টা আমল আম সবার জন্য, একটা আমল মা বোনদেরকে অতিরিক্ত দেওয়া হয়েছে, স্বামীর আনুগত্য। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আজকের আলোচনার মাধ্যমে আমরা যে কথাগুলো শুনেছি, শিখেছি, আমাদের প্রত্যেককে হৃদয়ে ধারণ করে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। মাজলিস শেষ করার পরে আমাদের সমাজে সম্মিলিত মোনাজাত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সুন্নাত ছিল না, বরং তিনি মাজলিস শেষ করার পরে মৌখিকভাবে দোয়া করতেন। আমরা সেই দোয়াটাই পড়ব, তারপরে মসজিদ শেষ করব। আপনাদের জন্য মনে হয় খাবারের ব্যবস্থা করেছেন, আপনারা খাবার নিয়ে যাবেন। আল্লাহ, আপনারা এখানে যারা উপস্থিত আমাদের সবাইকে আপনি নেক বান্দা হিসেবে কবুল করেন। আমরা যারা অসুস্থ আমাদের সবাইকে সুস্থ রাখেন। আমাদের এলাকার আলেম ওলামা যারা সাধারণ মানুষ সবাইকে হেদায়েত দান করেন। আমাদের মা বোনদেরকে হেদায়েত দান করেন। মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দান করেন। মুসলমানরা ঐক্যবদ্ধভাবে থাকার তৌফিক দান করেন। মুসলমানদেরকে উদার হওয়ার তৌফিক দান করেন। আমাদের আত্মীয় স্বজন যারা অসুস্থ সবাইকে সুস্থতা দান করেন। সবশেষ এই দোয়াটা আমার সাথে সবাই পড়েন, বলেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। নুল হক ভাই এদিকে আসেন। আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করুন। সবাই বলেন আমিন। ভাই, আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে, কে এখান থেকে যাবেন না, সবাই খাবার নিয়ে যাবেন। ভাই, মানে কিছু টাকা পয়সা তোলা লাগবে না? হ্যাঁ, কিছু না। আপনি আমার একটা বলেন, সেটা হচ্ছে যে আপনার রমজান, এই যে উমরা করতে যে মাহরাম ব্যতীত যে যায়, যেন আমার মা গেল, হুকুম কি? হুকুম কি?
ভাইরা আপনাদের একটু 5 মিনিট কষ্ট দিতে বলছেন কর্তৃপক্ষ, মানে খাবারটা প্রস্তুত হয় নাই, একটু সময় দেন আমাকে। ভাই প্রশ্ন করেছেন হজ করতে তো পুরুষও যাবে মহিলাও যাবে, এখন পুরুষ উন্মুক্ত, সে একা যেতে পারে, নারী একা যেতে পারবে কি না, এবং যদি যায় সঙ্গে নিয়ে কাকে নিয়ে যাবে, এই মাসআলা আমাদের দেশের অনেক মানুষ জানে না। এমনকি আমি নাম বলবো না, বাংলাদেশের প্রাইম মিনিস্টার তিনি হজ করতে গেছেন কিন্তু তার সাথে মাহরাম একজন পুরুষ নাই। শুনুন, 3 দিনের বেশি যদি সফর কোনো নারী কোনো মা বোন করে তাহলে অবশ্যই তাকে মাহরাম সঙ্গে নিয়ে যেতে হবে। মাহরাম কে? নিজের বাপ, নিজের ভাই, নিজের সন্তান, নিজের নাতি, নিজের আপন জামাতা, এইরকম নিজের আপন চাচা, আপন মামা, এমন লোক হলো মাহরাম মানুষ যাদের সাথে স্থায়ীভাবে বিবাহ হারাম। এই ধরনের কোনো পুরুষকে সঙ্গে নিয়ে যদি হজ করতে যায় তার হজ হবে। যদি এরকম কোনো সঙ্গে নিয়ে না যায় তাহলে তার হজ আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ তিনি একটা ফরজ হুকুম লঙ্ঘন করেছেন। অতএব আমরা এ বিষয়ে সতর্ক থাকব। পাশাপাশি শুধু হজের জন্য না, আমাদের অনেক মা বোনেরা মেয়েদেরকে চট্টগ্রাম পাঠায় দেন, রাজশাহী পাঠায় দেন, মেয়ের সাথে কেউ নাই, মায়ের সাথে কেউ নাই, বোনের সাথে কেউ নাই, এরকম সফরে কখনো মাহরাম ছাড়া দেওয়া যাবে না, এটা ইসলামী শরীয়ত অ্যালাউ করে না। ঠিক আছে, আমরা আমাদের শেষ করছি, খাবারটা দিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।